এগুলো আখাম হয়ে গেছে নির্বাচনের লাই। নির্বাচন না তো জাহাঙ্গীর, নির্বাচনে যাবি তুই। এগুন বালাই টিকছে, তুই 2 মাসও টিকতি না তোরা। আর মনসায় তোকে রহন ক্ষমতাটা বইয়ে দিতাম, 2টা মাসও তো টিকতি না। আমি বলে গেলাম, আল্লাহ পাইছিলাম রে ডক্টর ইউনূস রে, তাকে হেল্প করার লোক না। আর কয় হাজার বছরে এই মানুষ আসবে, একসময় বুঝবি আমার তো গালিগালাজ করস, দালাল কস, এই কস এই কস, বিপদে পড়লে বুঝবি রে আফসারি ভাইদের এত ভালো মানুষ আমরা বুঝি নাই। আল্লাহর কসম আমি তোদের সকল দলের পক্ষে, ডক্টর ইউনূসের মতো মানুষ তোরা আর পাবি না। তুই নিজে কল্পনা কর, নির্বাচনটা হয়ে গেল আজকে, ওনার মতো অলরাউন্ডার একজন চৌকস তীক্ষ্ণ মেধার লোক বাংলাদেশে এরকম কোন দলের এরকম নেতা আছে? আসেনি? এতে পাগলের নিচে খালি মেসোয়াক করে কতক্ষণ ক্ষমতার গদিত বইব। জাহাঙ্গীর গা তোর গাদি হাড় আলাইব, গাদি গাদি 2 মাস টিকবি, 2 মাস। আমি আফসারি বলি গেলাম, আমি ইয়াং মানুষ, তুই জাহাঙ্গীর গা দাঁড়ি মস নাই 80 বছরের মতো। জাহাঙ্গীর গা, জাহাঙ্গীর কে চিনছেন নি? যেটা কয় কোরআনের সাথে রাজনীতির কোন সম্পর্ক। জাহাঙ্গীর 2টা মাসও টিকতি না, গণভবনের হতিয়ান হল আনছে নিয়ে এলাইছে, টানি নামা লাইব। শহরে কোন ভাই আছে না, টানি নামা লাইব ভাই, দালাল বাজারে ফিরেছে দে ভাই। বাইরে আগে দেশটা সংস্কার কর রে ভাই। দালাল বাজারে কারে মারছিল, ও মাগো ও মাগো, শুধু কোবের আওয়াজ শুনে যায়। ইয়াজুজ মাজুজি কিন্তু অনর হয়ে গেছে, আসেনি? আঙ্গরে বলবো আমরা চাচ্ছি তোমাদেরকে কোলে নিয়ে জান্নাতের দিকে যাইবার লাই। তোমরা মনে করো আমরা নেতা হইবার লাই। আল্লাহর কসম 1 জাররা খায়েশ কোনোদিন আমার কলবে আসে নাই। আমি এগুলা রাজনৈতিক কমেন্টস কেন করি? আমার প্রিয় নেতাগুলারে বাঁচাইবার লাই। এর হিগুনে না হলাই গেছে, তোরা কনারে হলাইবি। এগুলো আখাম হয়ে গেছে নির্বাচনের লাই। নির্বাচন না তো জাহাঙ্গীর, নির্বাচনে যাবি তুই। এগুন বালাই টিকছে, তুই 2 মাসও টিকতি না তোরা। আর মনসায় তোকে রহন ক্ষমতাটা বইয়ে দিতাম, 2টা মাসও তো টিকতি না। আমি বলে গেলাম, ডক্টর ইউনূসের মতো নিঃস্বার্থ লোকের 6 মাসে 350 আন্দোলন হয়েছে। কাশবগা দিলেও শাহবাগ যাই দেয়, হিয়ানো যায় হাত দেয়, ঠাস হ্যাঁ আমাদের দাবি, আমাদের দাবি, ঠাস 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 ঠার মো। আর আগে রোমে একটা হাত দিতে দরজা জানালা বন্ধ করে আগে বডি স্প্রে করিয়ে লেত, হাত গা কোনো বার হয়নি, টোস। আল্লাহ এগুলা সব দেখতেছে তোদের আমল। যে একটা মাধ্যমত করে ও আমার জাতি সব দলের অত্তর করি, একটা গণদোলা দিব তো করে, সেই গণহত্যা আগে আফসারির কল্লা যাইব, এটি আমরা জানিয়ে লেছি। আগে আফসারির মতো আলেমের ঘরে মারিয়ে লেব, এটা আমরা জানি। মাঙ্গরে মারি, পৃথিবী নিট অ্যান্ড ক্লিন, এরপরে তোরা মরবি। তখন কবি রে ভুল করছি ভাই করে মারি। আসলে এগুলো যে আমাদের বন্ধু আমরা বুঝি নাই, আঙ্গরে মিস করবি। 70,000 নবী রাসূল মারিয়ে লেছে বনে ইসরাইলে। আহা, নবীরার জীবনে কোনোদিন অন্যায় করছে? তারা মাসুম, নিষ্পাপ। তারা নবীর কাছে কেউ সাদওয়ানের টিয়া হয়তো এই 5 আগস্টে এ ভাই হেবেরে ফোন করছে, ফোন এটি ভাঙি লাভ নাই। ও বাবির কাছে ইয়ান দিয়া জসিমের দোয়ানোর টিয়া 10 কোটি আছে, উদয়টি সেভ কর, বাইরেটি ভাঙিচ্ছা। আগে খাইতো খালেকে, অন খা খালেক মালেকে, আপন ভাই। অজ্ঞ হুজুরে কারো বাড়িঘর ভাঙছেনি? আল্লাহর কসম এরপরে নির্বাচন দেয়, যদি হুজুরকে করে ভোট দেয় সেদিন কইস আর গারা মায় খাড়াইলে সর্বোচ্চ 2 ভোট অজ্ঞা আর মা দিব, আর অজ্ঞা বুলে আর নির্বাচনী ব্যালট বাক্স বুলে হরিব, বুলে এভাবে হরে। হ্যাঁ আর না, এ তো ভোট আমার কখনো দিবে না। যেদিন কইছি আরেক বিয়ে করি সেদিন তো আর ঘরের ভোট শেষ। আমি আর ভোটের আশাও করি না। তোরা যদি ধরি আরে এই দেশের রাষ্ট্রপতিটা নিবানাস, আফসারি ভাই আই লাভ ইউ, আমি হব না, কোনো লাভ নেই। 1 মিনিটও তোদেরকে আমি চালাইতে পারবো না। কারণ আবু বকরের মতো জনগণ হইলেই প্রেসিডেন্ট হবে মুহাম্মাদুর
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওমরের মতো জনগণ হইলে, ওমরের মতো প্রধান বিচারপতি হলে ওই দেশের রাষ্ট্রপতি হবে আবু বকর। ওনারে ঢাকা সুপ্রিম কোর্টে বসা দিছে ওমরেরে। উনি বিচারালয় তুই তালা চাবি মারি চাবি লইয়া বুঝাই দিছে গণভবনে, ধরেন ওমরা দিল আবু বকরের, ধরেন আপনার বিচারালয় সুপ্রিম কোর্ট, ধরে মিয়া এসব চাকরি করবো কে? লক্ষ্মীপুর আদালত, সিভিল কোর্ট, ক্রিমিনাল কোর্ট, কয়টি কিতা কর আপনি সুপ্রিম কোর্ট তো চলিয়ে এলেন। আবু ওমর আপনি কি করলেন? এটা আপনি আমার রাষ্ট্রের প্রধান জাস্টিস, চিফ জাস্টিস পায় এই 2 বছরে অজ্ঞালোক মামলা লই আইসিনি, কি এর বিচার করি? ঘটনা কি? বাংলাদেশে মামলা নাই, প্রত্যেকে তার অধিকার বোঝে। অটোওয়ালারা রাস্তা বোঝে, পুলিশের ধরে টান দেয় না। অটোওয়ালারা জানতে আমার বাহনটা অবৈধ, আমার এটা কোনো নেম প্লেট নাই। প্রত্যেক লোক একে অপরে ভুল করলে ভুল শুধরাই দেয়, দুদক লাগে না, কোনো কোর্ট কাছারি নাই। আর এক দল আরেক দলের বিরুদ্ধে লক্ষ লক্ষ মামলা। এই দেশের বুঝে আমি প্রেসিডেন্ট হব? এই দেশের আমি একটা মেম্বারও হব না, কোনো ননিট। হ্যাঁ, তোরা যদি ওমরের মতো হস তাহলে তোদের ইমামতি করা যায় যাবে। একদিন তোমরা বুঝবা আমার জাতি আগে সিভিলাইজড হও, আল্লাহওয়ালা হও, কোরআনের অভিযাত্রী হও, আল্লাহ তোমাদেরকে নিয়ামত দিবে। পড়ি আমিন। তো আমার পুলিশ ভাইদেরকে সহযোগিতা করবেন, তারা তো আমাদের বন্ধু। অটো ভাইয়েরা অটো কিছু কম নেন, রোডে কৃষি কাজ করেন, ভালো কাজ করেন, চাকরি বাকরি করেন। আল্লাহ আমার দেশটাকে তুমি এমন একজন সুলতান আর নাসিরা দাও, যে দেশটা মালয়েশিয়ার মতো সাজাবে, যে দেশটা সিঙ্গাপুরের মতো সাজাবে, ঘর থেকেও সুখ, রোডে। আল্লাহু আকবার। যদি দেখাইতাম তোদেরকে মালয়েশিয়াটা, রোডের পাশে যে টয়লেট, মনে হয় যেন জান্নাত থেকে আসছে, কোনো হরণ নাই। মাথা আধা পাগল হয়ে গেছে। সোমনি বাজারিরা আর হইতে 3 ঘন্টা সময় লাগে। তো 5 আগস্টের পর সান্দাইডি কে খায়? 200 টাকা করি বেঁচে জাগাইয়ান। 8টা তো রাত 2টা পর্যন্ত, আবার রাত 2টা থেকে সকাল 8টা পর্যন্ত। আমি এক তরকারি দোকানদারের সাক্ষাৎকার নিয়েছি, কত রে সান্দা জাগাই দূর রোডের মধ্যে, কয় 200 টাকা। তো তুই নি দেস, কটা 2 ফাটিয়ে 200 করে 400 দিই। একটা পত্রিকার সাংবাদিক এই কথাগুলো উঠায় না। 2000 কোটি টাকার 4 লেন গভর্নমেন্ট করলো আগের সরকার, ভালো একটা কাজ করছে। কিন্তু স্বাধীনতার ফসল, ভালো কাজের ফসল আমরা পাচ্ছি না। 3-4 ঘন্টা সমনির রাস্তাটা আমরা পার হইতে পারি না। তো তোকে চালাইব কে? পুলিশ। পুলিশের তুই টানি রোডে লইয়া নস, অটো চালা, তোরে কলজা থাকতো না। তুই শহীদদের কারেন্ট বেশি, তুই রোডে হালাস, যেনাতে বেয়ারিংয়ে চাক্কা চালা, 80 বছরিয়া বুড়িয়া চালা চলে। 20 বছর পর্যন্ত চলি রোডের, রোড বিজ্ঞানের কিছুই শিখলাম না। গভর্নমেন্টের আমি 20 বছরের লাইসেন্স প্রাপ্ত একজন ড্রাইভার। আমি শুধু টিচার নয়, আমি একজন ড্রাইভারও। রোডটা একটা বিজ্ঞান। সড়ক দুর্ঘটনা, অ্যাক্সিডেন্টের 63টা কারণ আছে, সিগন্যাল আছে 300-র মতো। অটোওয়ালার তো লাইসেন্সে নাই, সিগন্যালে নাই, আর হাতের গাড়ি তোরে অ্যাক্সিডেন্ট করে মারিয়ে লেলে তো কেস তো দিতে এতিনো, হাতের গাড়ির তোর নম্বরও নাই, কেস কাল্লা দিবি। এরকম দেশ পৃথিবীতে আর নাই। তুমি নির্বাচন করো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনান নির্বাচন 7 বার করে প্রতিদিন পড়বি। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা সংস্কার, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা সংস্কার। আমাদের নেতাদের শরম আছে? কোন শরমের নির্বাচন চাও? কি করছো? আদে কি করবে এটি আমরা জানি, ঠিক কিনা? আল্লাহ পুলিশ ভাইদেরকে দীর্ঘজীবী করুক, তাদের খেদমত আল্লাহ কবুল করুক। মেয়ের রমতে কি অন্য জায়গায় বিয়ে দেওয়া জায়েজ আছে? মেয়ের ইহেন কোনো মত ন, অলির মত। তো মাইয়ারও জিজ্ঞাইবেন, গর্ত করব মাইয়া, পালা করে বুঝাইবেন, গড় করো আপনারা করতেন না। ঠিকই মাইয়া আরেক দিক দিয়ে সবুজের ইয়েন যদি রু হান্দাই যায় চলি যাইব। মোবাইল এমন বেয়াদবের বেয়াদব, এত ইজ্ঞার রু ইজ্ঞার ভিতরে হান্দা করা দিছে। হ্যাঁ, দরজালে স্বাস্থ্য ভাই তো আফন স্বাস্থ্য ভাই কে রে? হজরত মোবাইল শরীফ, হজরত এতে আল্লামা, এতে বহুত জ্ঞান রাখে এখন। এই জন্য মা বই না ওই আর আফারে জিজ্ঞাই নি গো, মা তোল্লা বিয়ে একটা ঠিক করছ, তুই গীতা কস 7-5 তারে বুঝে দিবেন। হে হোলা তো নেই হোলা বহুত বালা, জি কলজে উড়ে গে দিয়ে দিবি।
কলজা পুরি যাবে তোর কলজাটা 32 ইঞ্চি জি। আর হে জামাই শৈলের কাছে বিয়ে দিলে সাউথ আফ্রিকা দোমান্তরে লই যাবে গো। শৈলে তো বিয়ে করছে, শৈলে আছে তুই সোহেল, তুই তো বাইরে যাবি সোহেল। তো বিয়ে দেওয়া জায়েজ আছে, তবে তার মতামত নেবেন, বালেক মহিলা হইলে তার মতামতকে অগ্রাধিকার দিবেন। ধন্যবাদ। কুয়েট ছাত্রদের নির্মমভাবে একদলে কিছু নেতাকর্মী আহত নিহত করেছে। এখন আমার প্রশ্ন হলো, আমরা ছাত্র জনতা 5 আগস্ট কিতা কইছে কি বিপ্লব করে স্বাধীনতা এনেছে, তাহলে এই কি স্বাধীনতার নমুনা? তো এটা কি ইসলামী কি প্রশ্ন হয়েছে? আচ্ছা দেখ, এটার ইসলামী প্রশ্ন বানালাই। স্বাধীনতার নমুনা হইলো ব্যাকে মিলেমিশি চলবি, কোবাকবি বন্ধ করবি, সব ভাই ভাই, ঠিক কিনা? এখন তকবির দেন না ভাটি তকবির, ওই নির্বাচন চাই দে খাইবেলাই পাগল পাগল হয়ে গেছে। রোজা ধরছে, এগুলো কি ধরছে? একসাথে ইফতারি আছে এরি খাইবেলাই। কাহে তারা ক্ষমতা থাকলে আরো 4 বছর চালাইতো না? 4 বছর ওয়েট করো না, 4 বছরের দেশটা একটু শিথিলতা আসুক। লাইফ সাপোর্টে চলে গেলে এটার আসলি খানা বন্ধ। এখন দরকার হইলো পিনাকি ভট্টাচার্য এবং ইলিয়াস ভাই যেটা কইছে, সংবিধান স্টপ রাখা। এখন বিনা সংবিধানে দেশটা চালাইতে হইব, ঠিক কিনা? আশা করি আমার সেনাবাহিনী ভাইরা আগায় আসবেন। দেশটা আপনাদের, পুলিশ ভাইরা দেশটা আপনাদের, লক্ষ্মীপুরের ডিসি সাহেব দিন শেষে দেশ আপনার। এখন যদি ডক্টর ইউনূস সাহেবের আপনারা সহযোগিতা না করেন, একসময় কাঁদবেন, আপনার ছেলে মেয়েরা পরাধীনতার শৃঙ্খলে চলে যাবে। আল্লাহর কসম, আমি ছোটবেলা থেকে দেশকে নিয়ে চিন্তা করি। বিশ্বাস কর, মনের একটা কথা বলছি, 24টা ঘন্টা ঘুম থেকে উঠলে দেশের কথা নিয়ে ভাবি। সুবিধার লাই না, আমার দেশের সকল মানুষ সুখে থাকুক, হিন্দু বৌদ্ধ আওয়ামী লীগ বিএনপি সকল ভাইয়েরা সুখে থাকুক, তারা শান্তি শৃঙ্খলার সহিত দেশটা চালাক। ডিসিএসপি পুলিশ ভাইয়েরা, এই যে পুলিশ ভাইদেরকে এইভাবে মারল, তারাও তো যে কোনো এক পরিবারের সন্তান, কি লাভ? ও প্রিয় নেতা, নির্বাচনটা এখন চাইও না। কত সে আনা আগে জাতীয় নির্বাচন চায়, ও হরে মেয়রগিরি সেট করে দিবেন, মেয়রের হুজালা মেয়রগিরিটা দিয়ে দিলাম, হাতে 100-200 কোটি টাকা যা খাইতে পারে, মানে বিল্ডিং বেশি গাইব, ঠিক কিনা? ওই এনদি কোম্পানিগঞ্জ গেলাম, এতে আইয়ে কইতো তোতলাইয়া, তোর বিল্ডিং এটা রাস্তার কোনা ধরছে, 54 লাখ টাকা লই গেছে গা, আতনো চান্দা লই গেছে। ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন কেন করবো? 8 নৌকা গ্রুপিং লাগাই দিব, হেতাকে দলে তুলে দি, ওগা তো 50 লাখ 60 লাখ 1 কোটি টাকা করে খাইব। ও এবার ওই নির্বাচনে কন্ট্রোল সেন্টারে তো বই ও বান্ডল ইজ্ঞা হরাই দিব। হ্যাঁ, কুদ্দুস তুই না পাস, হ্যাঁ 1.5 কোটি টাকা খাইছে। আচ্ছা, ইজ্ঞা হওয়া পড়তে বন্ডল দুগা হরা আলা ইজ্ঞা ফাঁস, ওই এনে বই হ্যাঁ তারা ফাঁস ফেল বেশ ফেললাই থো বেটা, তোর সিটটা নিবে না জাঙ্গির গা ভালো হয়েছে। কিন্তু আগে বাংলার মাটিতে স্থানীয় নির্বাচন, এর আগে কোন নির্বাচন আমরা মানব না। এক একটা মেম্বার থেকে 20 লাখ টাকা খাইলে তো মেম্বারে আবার দুস্থ মাথার কার্ড বেচতো না, কিতা বেচবো? এবার হাতে জন্ম নিবন্ধন 1 কান বেচে 5,000 টাকা করি। আমার আম্মা, শাশুড়ি আম্মা তুল 10,000-এর উপরে খাইয়েছে মৃত্যু সনদ 1 কান। আসস কেন? কলিজাটা দিয়ে কত রক্ত যাইবার পর বলি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনান নির্বাচন। এই মাহফিল 1 কান করতে কত জায়গা তো অনুমতি হলদান লাগতো, এখন অনুমতি লাগেনি। আমরা নির্বাচনের জন্য তো ভালো আছি। ওরা কারা? বাইর মতো করি, ওরা কারা নির্বাচন চায়? ওরা খালেক মালেক, খালেক দাইছে মালেক আছে, খালেক মালেক মুক্ত বাংলাদেশ চাই। এই ফার্স্ট জবাবিটা কাল্লা দিছি, হইতো না এটাও কাল্লা দিছি, তা আবার কত দিতে আমার। আসসালামু আলাইকুম হুজুর, আমার স্ত্রী দাঁড়িয়ে রাখা পছন্দ করে না, এখন আমার করণীয় কি? দাঁড়িয়ে রাখা পছন্দ না করলে স্ত্রী ফাল্টাইবেন। যে ওয়াইফ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁড়িয়ে চয়েস করে না, সে ওয়াইফের আমার দরকার নেই, দরকার বউ ছাড়া তা আইও, ঠিক কিনা? দাঁড়িয়ে যদি ভালোবাসস
বউ আল্লাহ আরো মিলেব, সাইডকে মিলেব। আজকে এক ভিডিও দেখলাম, এক হুজুরের বউ সাইডকে হোলা মাইয়া প্রতিটি দলে দলে কার দরকার 20 গা হোলা মাইয়া। হ্যাঁ, আফসারি যদি 100টা হোলা মাইয়া হইতো, যাইতে হইলো 50 গা মুহাদ্দিস হইতো, ঠিক কিনা? শিক্ষিতের বউ কম। লক্ষ্মীপুরের ডিসি স্যার কত স্ট্যান্ডার্ড মানুষ, শুক্রাণু ওনার না। এই যে আমাদের 20 লাখ লোকের এই ডিস্ট্রিক্টে উনি ইমাম সালা, ঠিক কিনা? ওনার বউ সাইডের দরকার। যাইতে হইলো সাইড বিবির ঘরে 4-16 গা, অন্তত 8 টাকা হলো আল্লাহ দিলে উপজেলা নির্বাহী অফিসার হইতো, ঠিক কিনা? ছেলে হোক মেয়ে হোক, 2 গা যথেষ্ট। অজ্ঞ হইলে আরো বালা, না হইলে আরো বালা। আমার দেশের শিক্ষিত গুলো বুঝলো না। শিক্ষিতরা শিক্ষিতর বিরুদ্ধে আইন করি বইতে হয়, বই যায় প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া বিবাহ করা যাবে না, দণ্ডনীয় অপরাধ। এই সরকারি চাকরি বাছাই বেললাই এবার আইন করি। এটি ইহুদির কোটে একাই আইনমন্ত্রীরা এই ঘটনা ঘটাইছে, কথা ঠিক কিনা? প্রত্যেক ভিআইপি নবী রাসূল আগে একাধিক বিয়ে করতেন। এই কালো আইন বাতিল করো বাংলার জমিন থেকে, কথা ঠিক নেই? এটা সকল পয়গম্বরের সুন্নত দাঁড়িয়ে, শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নয়, এটা সুন্নত ইব্রাহিমী। মুসা আলাইহিস সালামের দাঁড়িয়ে ছিল, হারুন আলাইহিস সালামের দাঁড়িয়ে ছিল। উনি গরমে যখন ওনার চুলদড়ি টানতে আছে, দাঁড়ি দড়ি টানে, উনি বলতেছে সূরা তাহাতে, ইয়া ইবনা উম্মা লা তাকুজ বিলিহিয়াতি ওয়ালা বিরাসি। ও মারহেডের ভাই মুসা, তুমি আমার দাঁড়ি টানিও না, চুল টানিও না। বুঝা গেল এই সুন্নতি চুল, বাবরি চুল ডাকা নবীদের সুন্নত। আমার নবীরও এভাবে চুল ছিল। আজকে একটা হোলা দেখছি এত চুল রে, আর বড় শখ রে সুন্নতি চুল দেখতাম। কো হেতে কো আর ফাও টিপ যেতে হাতে মার হাবা আই লাভ ইউ, খালি আই লাভ ইউ মাইয়া করে কস, ওলা করে হোলারা কত আই লাভ ইউ কয় না। আই আল্লাহ হোলা করে আই লাভ ইউ কই। এইভাবে চুল আমার দাদা আব্বার বাবরি চুল ছিল, আমি দেখতে পারি না রে, চুল ছোট ছোট। আশারু জিনাতুর রাসে, চুল হচ্ছে মাথার সৌন্দর্য। সম্ভব হইলে বাবরি চুল রাখবি। আর এই দেশের মানুষের রুচি খারাপ, যুবকেরা বাবরি চুল রাখলে হয়তো সন্ত্রাস বেদ। এটার একটা ছোট্ট কারণ আছে, এত দাঁড়িয়ে আর আয় না, দাঁড়িয়েও রায় না, নামাজও পড়ে না। বোঝা গেল এত চুল রেখছে স্টাইলুন আজিমুন, স্টাইলুন আজিমুন, স্টাইলুন আজিমুন। তো এখন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সম্পর্কে একটা কথা আছে। উনি তারপরে আমেরিকার কি অক্সফোর্ড ইউনিভার্সিটি যখন ফার্স্ট হয়েছে, তো এক মেয়ে সুন্দরী ইংল্যান্ডের কইলো যে এবারে যে ফার্স্ট হইব তার সাথে আমি বিয়ে বসবো। এবার ভাগ্যগুণে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ফার্স্ট সারা ওয়ার্ল্ডে। কিন্তু দেখা যায় যে এখন ওনার মুখে দাঁড়ি। তো কইলো যে যুবক, এক শর্তে আমি তোমার সাথে বিয়ে করবো, তোমার মুখের দাড়িগুলো ছেঁচে ফেলো। আমিও তোমাকে এক শর্তে বিয়ে করবো ডার্লিং। সেটা কি? তোমার মাথার চুলটা কামিয়ে ফেলো। মহিলাদের মাথার সৌন্দর্য হচ্ছে চুল। তেরা জিকিড়ি জিকিড়ি চুল হ্যাঁ 500 ইয়ানে লাগে যারা যারা সাজ দে দেখছি তিতি চুল আইলে এলায়। ও মা হুজুর কাটলে দেখছি, হুজুর কিছু কাতল হয়ে হাঁটে নি আয় তো তোকে আমি দেখছি। তোকে লক্ষ্মীপুর ঝুমুরিতে চুল দি বেড়ারে টানি বাঁধি শেষার এই বাঁধন যাবে না ছেড়ে নিচে লেখা সানসিল্ক। মা কিটে রে মানে ম্যাডাম লক্ষ্মীপুর থেকে নারকেল যায়, নারকেলের কেরামতি বুঝলে না ম্যাডাম। আমাদের এই লক্ষ্মীপুরের এই তেল দিয়ে যদি মাথাতে তেল ইউজ করা, সানসিল্ক শ্যাম্পু দিয়ে যদি মাথা ওয়াশ করো, কোকড়ানো হবে, চুল মোটা তাজা হবে, লম্বা হবে, ভাইয়াকে না বেঁধে রাখতে পারবা। ভাইয়া একজন আরো 10 জন প্রেমিকা বানতে পারবা। লক্ষ্মীপুর থেকে চুল লম্বই ঢাকা এয়ারপোর্ট পর্যন্ত থাকবো, বেড়া চলাইবো, মগর চুল চলাইতো না। ইতি সানসিল্কে, সানসিল্কে। তো ক তোমার মাথা কামিয়ে ফেলো, কোন লাইও সম্ভাবু আমার শহীদুল্লাহ নবীর এই প্রেমের দাঁড়ি এটা চাঁচা সম্ভব নয়। তাহলে তোমাকে বিয়ে করা সম্ভব নয়। কত বহড়ি রয়েছে ইউ, তাহলে যে বউ দাঁড়ি পছন্দ করে না, হিতির মতো বউ আমার দরকার বউ সমানে আছে বেটা, লাইন ধরে রয়েছে বউ আল্লাহ দিলে। অপেক্ষা কর, অপেক্ষা কর, মাইয়ার বাজারের দাম আরো কমবো কমবো। এক কানা সবর কর, এক কানা সবর কর। ওই ইউক্রেন বেড়া নাই,
কানাডা বেড়া নাই, বেড়া জয় বাংলায় গেছে। ওই আফগানিস্তান বেড়া নাই, রাষ্ট্রীয়ভাবে আইন করছে সাইর খান, কয় খান আইয়ের দেশ। পাকিস্তান ওইভাবে বেশি বেশি বিয়ের জন্য সরকারে উৎসাহ দেয়। আল্লাহ বাংলার জমিনের মহিলাগুলার অহংকার কমাই দেন। প্রিয় সাহেব, স্বামী যদি স্ত্রীর পর্দা করা পছন্দ না করেন তাহলে স্ত্রীর জন্য করণীয় কি? আপনি করবেন, এটা ফরজ। এত যদি কয় দেয় না তুমি উলঙ্গ আড়ো, স্বামীর কাছে পর্দা করার দরকার নেই। এর কাছে আপনি জেন্নে থাকতেন চান, হে জেন্নে চাই এমনি আসবেন, কিন্তু আপনি অন্য সময় পর্দা করবেন, ফরজ। লা তাআতা লি মাসিয়াতিল খালিক, লা তাআতা লি মাখলুকিন লি মাসিয়াতিল খালিক। স্রষ্টার এই অবাধ্যতার জন্য কোনো সৃষ্টির হুকুম মানা যাবে না। প্রয়োজনে বিবাহ বিচ্ছেদ হয়ে যাবে, বলে না নো আমি পর্দা করবো, তুমি আমার এরকম কোনো স্বামী এরকম চায় না। আছে কিছু বেয়াদব স্বামী বড় লই টিকটক করে, কাল বাংলার কাফল ভিডিও বানায়, কাফল ভিডিও বানায়, প্রায় 50 লাখ টাকা রুজি করছে ও লাইক গিয়া, ঠিক কিনা? তো করি লাভ কি? বিয়ে তো ঠেকতো না। আল্লাহ হেদায়েত করক তো করে। আসসালামু আলাইকুম হুজুর, আমার স্বামী রোজা থাকে না, এখন আমি কি রোজা অবস্থা তাকে বাদ দিতে পারবো? দিলে কি আমার গুনাহ হবে? এখন আমার করণীয় কি? হাতে যেন রোজা থাকে না হইতে নিয়ে বাত এনে রান্ধি থইবেন ওই শেয়ারি রক্তে, নথা হাতে কই নেব কি ইরবেন, হাতে হাতে লই তুই খাক, আন্নে বাড়ি দিয়ে না। আর যদি আপনারা মারে কিতা করবেন? আল্লাহর কাছে কইবেন আরে বলে আল্লাহ ডাকাইতে রোজা থাকে না, তুমি তার বিচার করো, আপনি থাকবেন, বুঝছেন? আর হাতে বুঝাইয়েন, হাতে অনলাইনে কুরিয়ার সার্ভিসে আর কাছে হাঁটা দিয়ে, বুঝলেন নি? আই হাতে চাই কিছু করতে পারিনি। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো। কক্সবাজারে 3 লাখ পর্যটক প্রতিদিন যায়, 1.5 লাখ বেড়া 1.5 লাখ বেড়ি। একটা হুজুরে বাংলাদেশের কেউ ফতুয়া দিল না, বেডিরা যাইতে হইত না, সারাম সারাম। এটা কয়নি, কয় না, শুধু নামাজের বেলা এলে হুজুরে চেতনা কাটাই যায় না। মহিলারা কেমনে নামাজ পড়বো মসজিদে? আর পর্দার সহিত পড়বো। দুবাই, মিশর, ভারতের রাষ্ট্র যা করলাম, এই কাফের রাষ্ট্র থাইল্যান্ড পর্যন্ত মসজিদগুলো নবুয়তি সিস্টেমে, মানহাজে আলান নবুয়া। থাইল্যান্ড 7 জন মুসল্লি আইছে, একটা শহরে মানুষে 7 জন মুসলমান, 2 জন মহিলা 3 জন বেড়া, মসজিদ দোতলা, হয়তো দূর থেকে জুমাতে হয়তো আসে লোক। এই 5 ওয়াক্ত নামাজে এই মহিলাগুলো এক পাশে পর্দার সহিত নামাজ জমাতের সহিত পড়ে। ঈদের নামাজে পর্যন্ত নবীজি বলছে তোমরা মা বোনদেরকে নিয়ে আসো। অনেক হুজুর হেতি তো হায়েজ নেফাস দূর বেটা বরকতে মুনাজাতা শরীক হইতো ক নবীর তরিকা। মুফতি কাজী ইব্রাহিম শাহ ওনার ঈদগাতে উনি এই সুন্নত জারি করছে। অন্তত কেন্দ্রীয় এই ঈদগাহগুলোতে শুরু করেন না, দেখবেন যে এটা কন্টিনিউ হয়ে যাবে। এই যে তারাবির নামাজটা জামাতের সহিত পড়বেন আপনারা, মা বোনেরা কি অন্যায়টা করছে কন? আপনি খতম তারাবি ওড়ি ওড়ি সব ব্যাগেন লই যাবেন। যে মসজিদান মোটামুটি শহরের ভিতরে 100% মসজিদের পর্দা মেনটেন্যান্স নিরাপত্তা আছে, এই মসজিদ গানে কদ্দুর জায়গা করে দেন না মা বোনের ঘরে গ্লাস দিই, আলাদা ওযু ব্যবস্থা, মহিলা গার্ড নিয়োগ দেন না, মহিলা গার্ড নিয়োগ দিই যাতে আম্মাজিরা সেফটিতে যাইতে পারে। শুরু করেন না রে ভাই ভালো কাজগুলো। মানুষ এমনও জেনা থেকে কমতো না, জেনা বাড়ব, এটির দিকে চাই লাভ নাই। হিয়েল্লার ডরে কি মানুষ মূর্খা হালা বন্ধ করেনি? হ্যাঁ, হিয়েল্লার গুণ হিয়েল্লা খাইয়ে নেব, গৃহস্থের গুণ গৃহস্থ খাইব। হিয়েল্লার ডরে মহিলা বেগ গুণের আমরা ঘরের ভিতরে আটকে রেখেছে। কাবা শরীফে যাই দেখি এর মা বোনেরা কিভাবে আবাদত করে। সকাল 11টা হইতে চলে 54 মাত্রা ডিগ্রিতে বইটা খানায় কাবার, মাগরিবের নামাজ আসরের নামাজ জমাতে শহীদ বেলায় হেতিরা যায় আর আইয়ে না। তত বেড়াগুন বেড়ি করে অজনে না সিটিং, এগুন বেড়া হচ্ছে কোন জাতের সিটিং, বেড়া না হইলে আমি বুঝতেন না। সিটিং বাজি করে আগাইতে পারে না তো বেড়ারা, লস দিবাইতে ইয়ে। হজে যাইবার সময়, উমরা যাইবার সময় মা বোন করে আপনি নিবেন। হেই হেতির বিয়ে হয়েছে আজ 60 বছর আগে, এতে যে আটকাই রাখছেন আজ এতে ইয়া নেই।
আর মহিলাটি মানুষের জাতের ভিত্তি নেই। বুড়িগা 7 লাখ টাকা দিয়ে অসজা গরু জব করি খাওয়ায় 14 নম্বর ওয়ার্ডের 3 গরু জব করি। মহিলারে মাফসা কাঁদতে কাঁদতে, তুমি আরে মাফ করে দিই। মহিলা কাঁদিয়ে তোরে মাফ করে। আই যদি মহিলা হইতাম এর না হানটা মুর ভিত্তি দিয়ে কইতাম কি এর মাপ হাতে করতে। আর 17 তারিখে ফ্লাইট। ও তোর হত্র আজ যে গরু কোকে খাওয়াইছিলাম লোক করিয়া করে 3 গে যাবো করছি। তুই আরো মাফ করো, তুই আরো 11 গা বলা মাইয়া দিছ। সিজার তো 3-4 বারই গেছে। চুপ, তোর মাফের গোষ্ঠী গিলে বেটা। তোরে আয় এতক্ষণ ওলা মাইয়া দিলাম, তোরে কন চাইস না, এটা বুঝে ফেললে কই আর কি এরে কুতুর গিয়া। তোরে আয় এত 60 বছর বাচ্চান দিয়ে খাওয়াইলাম, বাবুশ্রী বেতন দিলে তো 20,000 টাকা লাগতো, এতে 7 দিন ছুটি লাগতো। আর তোর কোনো ছুটিও নাই। আল্লাহ এতের হজ এতের ফ্লাইটটা ক্যান্সেল করো। তুই আবার ফাও ধরে গেলে তো বাবির এইটি কইও না, না তোর হজ বাদ, তুই আরে লই যাও। হান আরেক কিলি মুহ দিয়ে এবার বুড়িয়ার দিকে চাই কইতো তোমায় আরে লই যাও আছে, মাফ নাই, ঠিক কি না? মহিলা করে আই সিটিং বেজিটা শিখে দিতেছি, তো এগুন মানুষ হয় না। আর এগুন কৃপন তো বুড়িকে 7 লাখ কত আনো, তো কইতো না আর নেকলেস আন বেশি এলেই। আর তোমার কাছে মহারানা তো হেই 3,000 টাকা পাই, ওই হেই আমলের 3,000। আর আমাদের র্যান্ডি করি গাছ গায়ে লাগাইছিলাম বিয়ের বছর, এটা তো 2 লাখ যাইব। দীর্ঘ বাদ যাই কান্দার শুরু করবো জামাইয়ের কাছে, ইও জামাই আই বেলে কি তাই স্বপ্ন দেখতাম লাগছি, দেখছি এটা করার দরকার নেই, কথা ঘুরে এলে তুইব। ইও আই বেলে স্বপ্ন দেখতাম লাগছি জামাই আই বেলে ওমরা করিয়ের। জামাইও আর ইচ্ছা লাখ মান জি তো দিয়ে লাইলাম তোমরে, আই কি তাইলাম এভাবে পাগল সাইজ দইব কানতে হইব। আল্লাহ লক্ষ্মীপুরের মহিলা করে শেয়ানাগিরি শিখে দিছি, তারা যাতে শেয়ানাগিরি করি হজে যেতে চাইতে পারে, ওমরা যেতে পারে, কনা আমিন। এ কথা তোরা তো কইতি মা বোনের কইবিনি, আই কিন্তু শেয়ানাগিরি শিখে দিতে আছে, কইবিনি তোরা পয়সার ডরে কইতি না। মা বোনের করে হজ আল্লাহর ঘর না দেখায়, নবীরে সালাম না কয়, আল্লাহ যাতে না মারে। আল্লাহ বাংলার জমিনের সকল মা বোনকে আল্লাহ হাজিউল হারামাইন হিসেবে কবুল করেন। আল্লাহ আপনার কাছে আর দরখাস্ত বেডিগুনের আয় 7 লাখ টাকা রুজি করে দিছি, সিটিং বেডিগুনের। এই বেডিগুন যাতে আর সালামান দেয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া আবু বকর, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া উমারু। আল্লাহ আয় সালামান মহিলাগুর কাছে পৌঁছাই দিছি। অনলাইনে যারা দেখবে সারা দুনিয়াতে, মহিলাগুন যাতে আর সালামান নবীরে দেয়, বেলা হুজুর আফসারি ভাই সালাম কইছে খোদার কাটার, এই পলিসির কারণে কিন্তু একটা কারবার খেলা হলাইছি। তাইলে কিন্তু গায়ে হাসর মাঠে বিশাল নবীজি খুশি হইব, গো আফসারি তুমি যে নাডামি শিখাইছ ও আজারের সিস্টেম করে দিচ্ছ, আতুডা সিটিং আতুডা। ইনশাল্লাহ আমি আমার ডার্লিংয়ের হজে নিতাম না, কিতা আয় কইছি নিতাম না, তোরা নিজ দায়িত্ব কইছ নিয়ম ও আদা তোরাই করছ। আল্লাহ মা বোনের হজের দরজা খুলে দাও, মা বোনের উমরার জন্য দরজা খুলে দাও। আমরা তো ডাং ডাং করছি, আর বেড়ি তো কাই কি আর আয়ুমনি হেতি কিন্তু 10টাতে যায় কাবাতে বইথায়, তারা ইবাদতের লাই পাগল। এক জায়গায় সমস্যা বেটাকর লোকে খারাপ ব্যবহার করে, আটকা গরম হয়ে যায় কই আল্লাহ করতে পারে কথা লগে এমন গরম হয়ে যায়, হেতির কুত্তা শোয়া 3কে কামড় দিছে, 3কে আরো অজ্ঞার কল্লা কামড়ায় ধরে দেখছে। এরকম সিটিং মহিলা আমাদের মহিলা ফ্যান্ডেলে নাই রে। এই যে সময় নষ্ট করলাম, ওয়াজের বিষয় হইলো আর কিতা কইতিরবিনি, ওয়াজের বিষয় হইলো দিন কায়েমে যুব সমাজের ভূমিকা, এটা আমার বিষয়। আমি জীবনও এই বিষয়ে ওয়াজ করি না রে ভাই, ব্যস্ততা ছিল। হ্যাঁ 7টা-10 মিনিট পর্যন্ত রাজমিস্ত্রির কাম করছি, কিন্তু আইসি আই আর আধবই ডলাই তোকে খাই শরীরে একটু ফিকে পাইছি। আল্লাহ যা দে তা কইম মুখস্থ, কোনোদিন এই বিষয় আর পিএসআই আজ্ঞা কইছি হইবার সময় হইন ক্লাস করে কোনো রকমে রাজ্যকালের কাজ করছি, কতদূর ঘর বাড়ি করবার আশা করছি আর কি। আমিন ক ঘুমাইনি রে বিষয় কিতা
যারা দিন কায়েমে যুব সমাজের ভূমিকা। রাষ্ট্র চিন্তায় দেখেন যত বিপ্লব সাধিত হয়েছে এই বিশ্বে সব যুবকেরা। ঠিক। আর একটা বুড়িগারা খাইতে আছি, এই আবু সাইদের কলজা 4টা ছিদ্র না হইলে এক আবু সাইদের আল্লাহ এমন কবুল করছে। সাইদ নামটাই সুন্দর, পুরা বিশ্বের সেন্টিমেন্ট উল্টে গেছে গা। তার বরকতে আজকে মাহফিল। আরিফ হোসেন মিয়াজির যে চোখের পানির লোড কত, এটা তোমরা বুঝতে না। আমার গ্রামেও মাহফিল হইতো 4টা, আজকে 17 বছর নারায় তাকবির নাই। আশেপাশে সাইনাস গ্রামও মাহফিল হয় না। লক্ষ্মীপুর করে আল্লাহ এমনি রহমত ডালি দেয় না। আল্লাহ তা করে বাংলাদেশের প্রথম ধনী এমনি বানায় না। এই লক্ষ্মীপুর কক্সবাজার মাহফিলগুলো চলতেছে কন্টিনিউ। আরিফ হোসেন মিয়াজি বড় দুঃখে কাঁদছে। আল্লাহ আমার প্রিয় ভাইকে তুমি দাইল আল্লাহ হিসাবে কবুল করো। ওনার আম্মাও নেককার মানুষ, অনেক আল্লাহওয়ালা, ওনার আব্বাও আলেম। আমার গ্রামে তো কত শখ মাহফিলগুলা করতাম। বুড়িগা নাড়াগো নির্যাতনে মাহফিল করতাম, আর রূপ বোঝে না। এই বুড়িগা এখন মনে আবু জেলের গু হড়াকাই আছে এরকম সিটিং বাচ্চু নাড়া ফজ্জা নাড়া বুড়িগা বর্তমানে আমার মাহফিলের আশেপাশে নাই রে। এই যে শান্ত শৈলে এই হাজার হাজার টাকার খতবা দিয়ে দিল, সব ইয়ান, সব কি ছোট্ট সোনামণি চান রাত 11টাতে বেগুন রোল নম্বর 1 ওই বই রয়েছে। আল্লাহু আকবার। আজকে রোল নম্বর 1 কার? ওই ছোট হলানের। এই বদর যুদ্ধে পর্যন্ত এই ঘটনা। নবীজি বুকের মাপ, হিডের মাপ, উচ্চতা মাপে আইও ইসলাম মিশা লাইব। তোমার প্রিয় নেতা মোহাম্মদ সাল্লামের মারিয়ে লাইব। আবু জাহেল্লা টক শোতে কহ দিস তোমরা কারা আছো আইও। সাহাবায়ে কেরাম মদিনা তৈবা জ্বরে চিঁড়া হয়ে গেছে গা। আহ আল্লাহ, শিশুরা পর্যন্ত চলিয়েছে। মাস মহাব্বাস সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা এগুন মাফে টেকে না, উক্কাদি খাড়ায়। নবীগত সুমাদি কতটা যাওয়া কাহা নবীও কেমনে আমরা যাই, কতটা মাফে টেকে না। মাপটা বুঝি না, আপনার লোক আমরা যাই বদর যুদ্ধে। কয় না কেন তোমরা যেতে বলো? কয়া রাসূলুল্লাহ যুদ্ধে জয় পরাজয় আল্লাহর ইচ্ছা হয়ে যাবে, হয় জয় বা পরাজয়। যদি পরাজয় হয়ে যায়, আপনি নবী যদি শহীদ হয়ে যান, আমরা মদিনার ছোট্ট সোনামণিরা বেঁচে থেকে কোনো লাভ নাই। যদি মরতে হয় আপনার সাথে কোলাকুলি করে আমরা এই বদরের প্রান্তরে মরে যাব। এই জন্য আজকে আমরা এই ক্যান্টনমেন্ট এসেছি যুদ্ধের মাপ দেওয়ার জন্য। মাফে টিকি নাই, তাতে কি আপনি যেভাবে হোক আমাদেরকে নেওয়ার ব্যবস্থা করে। সব শিশুকে বুঝাই দিল নবীজি, সক্ষম হলেন। মাসকে বুঝাইতে পারলেন না, নবী প্রাণ চলে যায়, যাক আমরা যাব আপনার সাথে। নবীজি একজন বড় লেফটেন্যান্ট জেনারেলের সাথে তাকে দিলেন। দুজনের দিকে খেয়াল রাখিও, প্রচন্ড লড়াই চলছে। লড়াই শুরু এর একটু আগে বলি, আবু জাহেল অনেক ক্রিটিসাইজ করছে। ও বদরের মুহাম্মদের ভাড়ি গিরে, অমুক সাহাবি তমুক সাহাবি নাম ধরি দেরি গিরে। কি কয় হুজুরের চাচা? আমি রামজা আসিল মক্কার জমিনের দারুণ আবহাওয়া, এত গুনবো অন্তে মন মরি গেছে কইতো গো, মুখ কালা চালা, ঠোঁটটা হারিয়ে গেছে। মদিনার কালা জ্বরে দিচ্ছি, কানা আমি হাসা কে আজ যা কোবালাম। আল্লাহ তো ফোন করে দিছে, নবীও 3000 হাঁটাইছি, 3000 সালাসাতু আলাফিন মুরদিফিন। ওই দেখেন ক্যাডার নামতে আছে আজ যা 5 আগস্ট। হা বদর যুদ্ধের ব্যবস্থায় কোন উড়ানো আল্লাহ আছে কোনো? সুবহানাল্লাহ কয় না? ওলানেরা তো ওকে লাড়িয়েছিল নি সমন্বয়কের গাতে, কিচ্ছু নেই, এত এনে যাইতে আছে। এগুলো আল্লাহর বিজয়। কৌজুর আরো চাননি, কারো 2000 রেডি আছে। হারিস ইবনে হাশাম এক বাহিনীর প্রধান, এই হাতে আসলে মূলত শতানের চুরুত ধরিয়ে আছে। আবু জাহেল বহুত খুশি, হাতের নওজওয়ান মেজর জেনারেলের দেখি
এর ঘরে এতে কিন্তু শতান, এটা বিশাল কিচ্ছা। এত সাহায্যে কিরে ফাগড়ি ভরি না সাদা সাদা ফাগড়ি বাবরি চুল, যে সমস্ত ক্যাডার নাচছে, এই সমস্ত সবুজ সাগরকে আকাশ ছাড়া তো জীবনে দেই নো। মা গো আজ তো বাইল বালানো মায়ের শুরু হয়েছে, আর শুধু এনে লেজা করলে আসার দিয়ে ধরে এনে মারে, আর ফেরেস্তারা আনে দি দেয়। ফের বদরের সাহাবিরে পর্যন্ত অবাক, কিরে লোকেরই কতুরে এতারা কোবাই থল লাগছে, এতারা আস্তে আস্তে বাঁধে আর কল্লা লইতে আছে 70 গাড়ি বাঁধিয়ে এলেছে। এগুলো বাঁধি অর্থনৈতিক উন্নয়ন হয়ে যাবে। এগুলো বাঁধবো, আব্বাসেরও বাঁধছে, কদার কাটারে আব্বাসের বাঁধছে, কাকারে শক্ত করি বাঁধ, উনি আরো কাঁদে, আর বাতিজার নবী আরে মদিনা ধরি এলো চেঁচাই, আরো শক্ত করে বাঁধছে। মুক্তি ফোন দিলে শাড়ি দিব, কিচ্ছু নেই। এবার নবীজি কহ, আর আন্টির কাছে তো স্বর্ণ মুদ্রা 1,000 থুই আইছে রেডি কই। আল্লাহ তো ধর গেম খেলায়, আল্লাহ একসাথে ফরাজ হয়, আবার অর্থনৈতিক উন্নয়ন মুসলমানের গটায় দিব, ঠিক কিনা? এই যে 5 আগস্টের পর তৃতীয় শ্রেণীর লোকগুলা অর্থনৈতিক আপগ্রেড হচ্ছে, 36,000 কোটি টাকা ব্যাংক মূলধন বাড়তেছে, আলহামদুলিল্লাহ। স্বল্প পুঁজি স্বল্প ব্যবসায়ীদের ভাগ্য উন্নয়ন হচ্ছে। এটা তো অতিল কালাইয়া মনুদা বলে হাবাইনান নাস, আল্লাহু আকবার। তো চাচা আন্টির কাছে তো মাল থুই আইছেন, এবার তে মাগো আর মোহাম্মদ মক্কার খবর কেন জানে, তে তো 2 বছর আগে চলিয়েছে। বাতি যা ভুল করছি, কলমা হরাই দাও। কহ চাচা রেডি আছি, ঘটনা তো ইডে আল্লাহ নিজের চাচারে বাধ্য কইছে ঠাঁসাই। ক্লাস ক্যাপ্টেনের শিক্ষক এসে শাস্তি দেয়, এটা কিনলে দেয়, জানে দে হোলাগা মানুষ হইব, এ হোলাগা মানুষ হইব। আল্লাহ এগারে বেশি নির্যাতন করে, এগারে শাস্তি দিবার লাই, এগারে ট্রেন আপ করিবার লাই। আল্লাহু আকবার। এই মাজ মুআব্বাস প্রচন্ড যুদ্ধে আবু জাইল্লা ফাঁড়ারে কল্লা লইছে। তাইলে তরুণেরা, ছোট্ট সোনামণিরা, তরুণ তরুণীদের অবদান ইসলামে চিরদিন স্মরণ রাখবে। আমার আল্লাহ আল্লাহ শাহানু বলছেন, ও দুনিয়ার মানুষ, 7 ব্যক্তির লোকের লক্ষ্মীপুরের আমি কল করে করে যেদিন ট্রাইব্যুনাল বসাবো, আমার নবী আমার পাশে থাকবেন মাকামে মাহমুদে। ওই যে আজানের পর দোয়া করেন, রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম, আমরা যে বলি রব্বানা ওয়াবাসু মাকামাম মাহমুদানিল্লাযী ওয়া'আদতা ওয়াবাসু মাকামাম মাহমুদানিল্লাযী ওয়া'আদতা ইন্নাকা লা তুখলিফুল মি'আদ। আল্লাহ আমার নবীকে মাকামে মাহমুদে অধিষ্ঠিত করো, যে আর অঙ্গীকার তুমি ভঙ্গ করো না। মাকামে মাহমুদ মানে নবী আল্লাহর সাথে স্টেজে। সেই দিন আল্লাহ মহব্বত করি 79 প্রকারের লোকের টান দিব। এর মাঝে 5 নম্বরের লোক হইল ওই যুবক যারা ইবাদত বন্দিকে করতে করতে বড় হয়েছে, বুড়ো হয়েছে। এই তরুণ তরুণীগুলারে আল্লাহ আরশ আজিমের নিচে স্থান দিব, সুবহানাল্লাহ। যার ঘরে আল্লাহ স্থান দিব, এর ঘর আর বিচার হইব নি? হ্যাঁ, এর ঘরে নবীজি সিস্টেমে হাউজে কাউসারের বোতল খাওয়াই দিব, হে আমার কলিজার উম্মত খাও। তাইলে ইসলাম এই তরুণ তরুণীদের অবদান বলে না। আমার পর্দার আলে যে সমস্ত বোনেরা আছেন, প্রিয় বোন, ধৈর্য ধরেন। যারা নায়িকা হয়েছে, এই ফেসবুকে শুধু শুরু শেষ, এই ফেসবুকে শুধু রূপবান হাসে, লাভ নাই। আপনারা আপনাদের চরিত্র হেফাজত করেন। টুডে টুমোরো 200 বছর পরে হইলেও আল্লাহ আপনাদের বংশ পরম্পরা রেহেম থেকে আজারি সাহেবের উৎপাদন করবে, মুফতি কাজী ইব্রাহিমের মতো বিশ্ববিখ্যাত ওলিয়ে কামেল দিবে, রাষ্ট্রপতি দিবে। ও তরুণী বোনেরা পর্দা করেন। হাজব্যান্ড মরে গেলে কোনো শরম নাই, বিয়ে বসেন। প্রয়োজনে কষ্ট হলে সতীনের গড় করেন, কোন অবস্থা পরকিয়া করিয়েন না, জানার দিকে যাবেন না। আল্লাহর এই নূর এত সুন্দরভাবে আল্লাহ আপনাকে বানাইছে, এই ফেস কাউকে দেখাবেন না। ইনশাআল্লাহ আপনাদের অবদান অনেক অনেক বেশি। পড়ি আমরা আমিন। প্রিয় বোন, হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসাইলামাতুল কাজ্জাব, ওনার কাছে নবীজি পাঠাইছে। এই হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বলেন, বারাকাল্লাহু আলাইকুম মিন আহলি বাইতিন রাহিমাকুমুল্লাহ মিন আহলি বাইতিন। আল্লাহ
আহলে বায়াতের প্রতি, তুমি হাবিব ইবনে যায়েদ আহলে বায়াতের সদস্য, আল্লাহ তোমাদের প্রতি দয়া করুক। নবী তার জন্য দোয়া করছে। আল্লাহু আকবার। তার আম্মা প্রথম মহিলা যিনি অস্ত্র নিয়ে মুসাইলামাতুল কাজ্জাব আল হানাফি, এই মুসাইলামাতুল কাজ্জাবের জেহাদের ময়দানে তাকে হত্যার জন্য গিয়েছেন। নবম হিজরিতে নজদের ঘনবসতিপূর্ণ বনু হুনাইফার প্রতিনিধি দল মদিনায় এসে মুসাইলামাকে বহরের পাহারা রেখে ওই জকশনিয়ানো রায় ইসলাম গ্রহণের প্রস্তাব দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উপর টোকন দিলেন, দেশে গিয়ে মোরতাদ হয়ে গেছে। এই নাডামি করছে গিয়ে মুসাইলামাতুল কাজ্জাবে, কতরা আগে যা 200-300 লোক যা আসো ইসলাম ধর্ম কবুল কর, কবুল করলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো করে বহুত ওট দিব, স্বর্ণ মুদ্রা দিব, ধনী হয়ে যাই। হেতে আয় নিজের দেশে আয় মোরতাদ হই, ঘোষণা দিতেছে মোহাম্মদ নবুয়তি অর্ধেক আপনার অর্ধেক আমার, নবুয়তি ভাগ করে, নবুয়তি ভাগ করে। এরপর মুসাইলামাতুল কাজ্জাবের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট 2 জন দূত প্রেরণ করে। প্রত্যেক জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখেন বিসমিল্লাহির রহমানির রহিম মিন মুহাম্মাদিন রাসূলিল্লাহি ইলা মুসাইলামাতাল কাজ্জাব আসসালামু আলা মান ইত্তাবাল হুদা আম্মা বাদ ফাইনাল আরদা লিল্লাহি ইউরিসুহা মান ইয়াশাউ মিন ইবাদিহি ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। চিঠি দেখছেন কত সুন্দর, পরম দাতা দয়ালু আল্লাহর নামে শুরু করতেছি। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মুসাইলামাতুল কাজ্জাবের কাছে এই পত্র দেখছেন। আপনি ফোন ধরেন, কে তুই কে রে? ও জসিম নি রে? হ্যাঁ তোর আব্বা সিএনজিৎ ভাই ফোন ধরে। আগে সালাম দিবেন, আগে আমার আল্লাহ জিকির। যেই কোনো জিনিসে মোবাইলটা টাচ করিয়ে রিসিভ করিয়ে ধরবেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত, হ্যালো কে বলছেন, আগে সালাম। যে কোনো মেসেজ দিবেন আগে সালাম, আল্লাহ জিকির। দেখছেন নবী কেমনে সিঁড়ি দি হাবিব ইবনে যায়েদের দি ফাড়া দিছে সিঁড়ি, সিঁড়ির বাহক হাবিব ইবনে যায়েদ। মুসাইলামা ট্রাইব্যুনাল বাসায় লক্ষ্মীপুর জুমুরে তাকে হাত পাও শৃঙ্খলিত করে গণ আদালতের মাধ্যমে ডাইনে বামে 2 জন জল্লাদ নিয়োগ দিছে। এই গণ আদালত শাহবাগ আগেও ছিল, ঠিক না? কতে কাদের মোল্লা তুই রাজাকার এটি আল্লাহ লেখিতেছিনি, নতে নেজামি তুই রাজাকার কইছিনি। আয় হায় হায়, আল্লাহ এডি লেখি এখন দুনিয়া ব্যাখ্যান মিছিল, তুমি কে আমি কে, রাজাকার চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। দেখছেন নি ঘটনা? 10 বছর পর আল্লাহ কেমনে খেলায়। সুবহানাল্লাহ কর। অন প্রত্যেকে রাজাকার বলতে নিজেকে গর্ববোধ করে। খেলায় কেমনে আল্লাহ? কেউ বলে বনুক তোমায় ছেনা বড়দায়, মালিক তোমারে। ইব্রাহিমকে হাত পাও বেঁধে, আসেনি গজলটা? বলে দিব আরেকদিন। তো গণ আদালত বসেছে, বসায় মুসাইলামাতুল কাজ্জাব রেসালাতের সাক্ষ্য গ্রহণ তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিথ্যা প্রতিপন্ন করো, আমি মুসাইলামাতুল কাজ্জাবের তুমি রাসূল হিসেবে মানো। না হবে না, হবে না বলছে। হাত আস্তে আস্তে এমনি কাড়ি, এই অঙ্গ কাড়িয়ে লেছে। একটা মানুষের এই অঙ্গ না থাকলে ডাইন হাত। আবার বলে আমি মুসাইলামাতুল কাজ্জাবকে রাসূল স্বীকার করো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দাও, তাকে রাসূল মানিও না। না হবে না। আবার বাম অঙ্গটা এর তো তারি ফিজ করিয়ে লেছে, হুঁশ আছে, রক্ত প্লাড হয়ে গেছে গণ আদালতে। তুমি আমাকে এ করো, রাসূল মানো, হবে না। এভাবে ফিজ করিয়ে লেছে। এদেরকে বলা হয় আশেকে রসুল। আমি আফসারি কিসের আশেকে রসুল? আমারে যদি প্লাস দিয়ে ধরি নোকটা টান দেয় রিমান্ডে বা কোনো কাফেরে, যদি তুমি রসুলকে গালি দাও, তাই তো সমানে গালি দিও, নাউজুবিল্লাহ। কারণ রসুলের প্রতি মহব্বত, নির্যাতন সহ্য করার মতো শক্তি আমার দেহে নাই।
হাবিব ইবনে যায়েদকে, এই তরুণ টকবকে যুবক, ফিজ করিয়ে লেতে, দুই দিকে দুই জল্লাদ কামদরি কাড়ে, এমনি কাড়ে, ফিজ করি এমনি কাড়ে, দিব্যি দাঁড়ায় রেছে যতক্ষণ পর্যন্ত হুঁশ আছে। না, নবীজির সাথে প্রেম করছি, তুমি যা পারো কাড়ো, জিহবা এখনো ঠিক আছে, হুঁশ আছে, রক্ত ঝরছে, আমি চলে যাব কিছুক্ষণের ভিতরে, আমার রসুলকে বলতে পারি না, তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন, তোমারে না দেখে আমার দেহে রয় না প্রাণ রে, তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন। স্বপ্নে যদি পাইতাম নবী চুমিতা আমকদ, স্বপ্নে যদি পাইতাম গো নবী চুমিতা আমকদ, বুকেতে জড়াইয়া নিতাম, বুকেতে জড়াইয়া নিতাম তোমার জান্নাতি কদম গো, তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন। আল্লাহু আকবার। আমি চিন্তা করি রাসূলের জন্য তারা এত ভালোবাসা কেমন করে দিল। তারা ইসলামকে পূর্ণভাবে বিশ্বাস করছে, তারা জানছে রাসূলের ভালোবাসায় আমরা জান্নাত পেয়ে যাব। আর আমরা এখন ফেসবুকের ভালোবাসা, ফেসবুকে ল্যাংড়া ল্যাংড়া ছবি দেখি, আর আমার যুবকেরা মনে করে এটাই জান্নাত। 20 বছর আগে এই নেট ছিল না, 20 বছর পরে এই নেট আর থাকবে না দুনিয়াতে। যুবক, পরমাণু হামলার পর পৃথিবীতে নেট কি ছিল বুঝবে না কেউ, পৃথিবী আগের অবস্থা চলে আসবে। 6-7 হাজার বা সর্বোচ্চ 1-2 লাখ লোক দুনিয়াতে থাকবে। এই পৃথিবী আবার বনের মতো করে দিবে 200-300 বছর। হুজুর আপনি কেমন করে এই সমস্ত কথা বলেন? কিতাবুল ফাতানের হাদিসগুলো দেখেন। মাহদী আলাইহিস সালাম আসবে, মানুষ ডাল তরবারি দিয়ে যুদ্ধ করবে, মানুষ লাকড়ি দিয়ে ভাত রাঁধব, বুঝবে না কারণ কি জিনিস ছিল, ফরমানু চুল্লি ছিল, গ্যাস ছিল, তেল ছিল, এই জ্ঞান আর থাকবে না মানুষের। কিভাবে পসিবল? সব মানুষ যখন মারিয়ে লেবে আল্লাহ, অল্প কিছু লোক বাঁচি থাকবো, এই সেই জমানা। যুবক আসো তুমি আল্লাহর থেকে। সাহাবায়ে কেরাম কেমন করে নবীরে এত ভালোবাসছে, ঘটনাটা কি? তারা জানে দে আল্লাহর জন্য প্রাণ দিতে পারলে, নবীর মহব্বতে প্রাণ দিতে পারলেই আমরা জান্নাত। সুবহানাল্লাহ। আল্লাহ নিজে বলছেন বান্দা বিয়ে আমি করাবো, ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন, আমি আল্লাহ তোমাকে হরিণের সাথে বিয়ে করাবো। জাওয়াজনা জমামতাকাল্লামে সিগা, আমি আল্লাহ বিয়ে পড়াবো। আল্লাহ গো যুবকেরা রে, তোর আব্বা আম্মারে জান্নাতে বিয়েটা আমি পড়াইছিলাম, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। ও যুবক রে, লক্ষ্মীপুর শহরে তোর বিয়েটা আফসারি হুজুর আরিফ মাওলানা আরিফ মিয়া জিয়ে পড়াইছে। মজা কয় টাকারে পাইছস? আর জান্নাতের বিয়ে আমি আল্লাহ পড়াবো রে বান্দা। কে কয়? কথাটার ডক কত সুন্দর আমার আল্লাহর। ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন, আল্লাহ কি মিছা কথা কয়নি? এই আয়াতটা পড়লে আমার কলিজাটা কেমন জানি করে। যেভাবে মা বাপে প্রিয় সন্তানের কোলে লইয়া কয়, হুতরে হুত আজ আব্বার কাছে টেয়া নাই রে, তুই সাইকেলের লেখা দিচ্ছ, রে আব্বা আজকে বাজার খরচের পয়সা কম, তুই অন্য খেলনা ল। হুতে কাঁদে, তারপরে আব্বা কোলো লই কত সামনের সপ্তাহ সাইকেল কিনে দিও। মনে হয় যেন এভাবে আল্লাহ আঙরে কোলো লইয়া কয়, বান্দা আফসারি রে, ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আমি আল্লাহর কথার চেয়ে আর কার কথা অধিক সত্য? আমি আল্লাহর কথার চেয়ে আর কার কথা সত্য? বান্দা আমি কথা দিলাম তোকে আমি বিয়ে করাম, তোর বিশ্বাস না হলে তুই ভিডিও লিঙ্কটা টিপ দে, আমি মহাগ্রন্থ আল কোরআনের লিঙ্ক দিয়ে দিছি তোরে,
হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম। জান্নাতের ডাগর ডাগর হুরের সাথে আমি আল্লাহ তোমাদেরকে বিয়ে দেব। সূরা রহমান। এটা কি ভিডিও গ্রন্থ। আপনি তো মনে করতেছেন এটা কালো কালো হরফ। আল্লাহর কসম, আমি মহাগ্রন্থ আল কোরআনকে এটা ফিল্ম আকারে দেখি আমার চোখে। বলে হুজুর এটা কি ওয়াজ করেন না সাফা ফেটেন? 10 তারিখে অক্টোবরের যে গত বছর গেলাম ইন্দোনেশিয়া। আমার এক মামাকে বললাম, মামা দাগন ভুঁইয়া, আপনি আমাকে একটা টিকিট দেন ইন্দোনেশিয়ার। বাংলাদেশ এয়ারলাইন্স পানকিরা দেখেন, কম আমার ডাইরেক্ট বিমান নাই, ট্রানজিট আছে। বাংলাদেশ এয়ারলাইন্স কুয়ালালামপুর পর্যন্ত যাইতে পারবেন, এরপর আপনাকে মালিন্দো বা লায়ন এয়ারলাইন্সে যাইতে হবে। এক আচ্ছা দেন, জিয়া দিয়ে দেন। তো মালিন্দো এয়ারলাইন্সের টিকিট পেয়েছে। তখন মামা দিয়া দিছি আপনারে মোবাইলের ভিত্তি PDF ফাইল। এটা আমি টাচ করছি আর লেখা ওঠে ডিপারচার অ্যারাইভাল 10 তারিখ এমনি এমনি ওঠে ডাক কেলবাল, ঢাকা কুয়ালালামপুর, তারপরে কি বালি, সংকেত ওঠে আর কি ডাক কেলবাল। তো এরপরে আমি বললাম, মামা টাকা কত আইছে? মোবাইলে কষ্ট 80,000 টাকা দিলাম মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে। জাযাকাল্লাহ, মামার টাকা পাইছি আলহামদুলিল্লাহ। তো কিতা দিছে মোবাইলের ভিতরে ভরি আয়ে বা কিতা লইলাম। আর দিন মাদ্রাসা যাই, আইডা প্রিন্ট আউট করছি কম্পিউটারের ফাঁসার ভিতরে ভরে দিছি। কিতা হাসি পয়সা? হ্যাঁ, কাগজ একটা। এনো কি বিমান আসেনি? 10 তারিখ আগে গেলাম। আচ্ছা কিতা ওড়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। কইলাম ও ওইটা তাইলে বিমানবন্দর। মা বইয়ানোর ঘটনা। এবার ইমিগ্রেশন 5-6 ঘন্টা শেষ করি হান্দাইলাম। বেডিত কতক্ষণ এত সুন্দর রে ভাই, লুঙ্গি হিন্দিন না, লুঙ্গি কোনো ছিলেন না, আড়ে লুঙ্গি জয় বাংলা, সোনার বাংলা খালি। আই কইলাম, ম্যাডাম I am the passengers of Malindo Airlines. Where is my Biman gate? Departure gate. Where? This way. Go there. Go. আমার আই গেলাম। এমনি দিকে তো আর চাই না, চাইলে তো গুণ হইব। চোখ তো খালি মুজে তো চাই আল্লাহ কিতা দেখলাম। আর লাইট কিতা বেটা, এই হাসতার আমলে বিয়ে করছো তো কিউর তোর কই আরেকখান বিয়ে কর। আল্লাহ ভাবি যে না হলে হুজুর অজ লাগতো না, অজর ওয়াজ করি আর না গো জামাই করে হাম দিছে বিয়ে করি ফেলে। আচ্ছা বিয়ে বেশি করলে সুবিধা কার? ভাবির সুবিধা ন, হেতি তো 12,000 কমে যাব। একদিন এই ভাবিয়ে বাত্রা নিলে আরেকদিন এই ভাবিয়ে রাখলো কেন? ঠিক আছে না, এই সুবিধা তারা নিতে রাজি ন। কাম করতে করতে দরকার মরে যাবে বই। কাজের লোক 3 রাখবো, তো হুদগারে বিয়ে করে না, ঠিক কিনা? তো হুদগারে বিয়ে করে না, কহুতে খাওয়াইব কিতা? তো কাজের মাই 1 খাবান কত, ঠিক কিনা? আল্লাহ তরুণ তরুণীর বিয়ে শাদীর ব্যবস্থা করেন। এবার আই খরলের ভিতরে হাঁদায় এনে বইস, এটা বলে বিমান। ওমা বাইর মতো করি গো, ওমা রাত 3টা স্ট্যান্ডার্ড টাইম। এবার আরে মহিলা 20 গা এনে বিমানের করিডোর দিয়ে হাঁদায় কো, স্যার চিকেন বাফ। মানে কি আপনি কি জরুরি মুরগা দিয়ে ভাত খাইবেন না গরুর গোস্ত দিয়ে খাইবেন? আমি বললাম, ম্যাডাম চিকেন ফ্রাই। এইটা কইতে দেরি। আচ্ছা এই বাক্সাত করি খানা ধোঁয়া ওড়ে মুরগার রান খাইতে আসি। এবার বাড়ির মতো করি গো, ওমা আই নাই 33,000 ফুট উপরে মহাশূন্যে আমি, গভীর রজনী, রাত 3টা, 1000 মাইল স্পিড আমার বিমান চলতে আছে। বিমান আছে মালয়েশিয়ার আকাশ সীমার কাছাকাছি। হিয়া নাই কিতা করি এর মহাশূন্যে ভাত খাইয়ের টিকিট কি এত কিছু আসিল নি? এত কাগজ নাই কিচ্ছু। এ মহাগ্রন্থ আল কোরআন কেন আমি ভিডিও গ্রন্থ বলছি রে যুবকেরা, বুঝলি না রে? সব ভিডিও ফাইল PDF ফাইল দিয়ে দিছি। তুই টাচ করলে যদি ওই চক্ষু থাকে জান্নাত দেখা যায়, টাচ করলে দেখা যায়। এই যেদিন মরণের এয়ারপোর্ট আইবি, মরবি, মরার 1 সেকেন্ড আগে তুই জান্নাত জাহান্নাম সব দেখবি। হুজুরেরা কথা কইছে যে ঠিক, সুম্মাল্লাহ তারা উন্নাহা আইনাল ইয়াকিন,
আল্লাহু আকবার। আর তুই যুবকেরা কোরআন নাই, শুধু ফেসবুক শরীফ লইলে এমনি শুধু কেন মাইয়া চাইবি। ওরে আদরে বুকে চাপিয়া সহজতে আয় না দরিয়া, আমি সাত মিটাইতাম দেখিয়া শারমিনকে। সুয়ারি বাগান হয়। তুই যদি হইতে চিকন কালা, তুই যদি হইতে গলার মালা চিকন কালা, তুই যদি হইতে গলার মালা। নারজুবিল্লাহ আমি কই দিকে টিয়া তো আমি খাইছি রে ভাই, নারজুবিল্লাহ তো দায়িত্ব আমার। তোর কথাটা কি হওয়া দরকার ছিল? ওরে আদরে বুকে চাপিয়া সহস্তে কোরআন খুলিয়া, তুমি সাত মিটাইতে পড়িয়া নিরালা কোরআনওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা কোরআনওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা। আল্লাহু আকবার। হাবিব ইবনে যায়েদের এভাবে ফিজ করে, উনি আসে। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব রাহিমাহুল্লাহ তাআলা 80টা বছর আঙ্গুল্লাহ দোয়া করছে। আমার মতো যুবকে আড্ডি হয়, দুইজনে টিপছে আমার টিভি প্রতিদিন 2 ঘন্টা টিপলে চলল রু হইয়ে। লোকমান ভাই কো ভাই আপনার তো বহুত দরকার, আল্লাহ এ কথা চাই লাকসাম পৌঁছাইও না, আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিন হাযাল কাউল আই ইউরসালা ইলা লাকসাম। বুঝতি 3-4 বল লাগে শুধু শরীরটা টিপবার লাই, পড়ার মতো ব্যথা। সে সাইদি সাহেব 13টা বছর শুয়েছে রে জেলে ফ্লোরে। নেজামি সাহেবের মতো লোক হাসতে হাসতে রশিতে লটকে। ওরা আসলে ওদের চোখ দিয়ে জান্নাতটা দেখে ফেলেছে। তোরা তো মনে করছে এগুলো সাধারণ মানুষ। আল্লাহু আকবার, এগুলো আল্লাহর ভালোবাসার লোক। আল্লাহ লক্ষ্মীপুরের জমিন থেকে ডক্টর ফয়েজ স্যারের কবরে এ সালাম পৌঁছাও, তার কবরকে নূরে মুনাওয়ার করো। নামাজে নেজামি সাহেব, আবু সাঈদ, মুগদুই আমিন শাকিল, তাম পৃথিবীর ইয়াহিয়া সিন ওয়া, ডক্টর মুরসি, ইসমাইল হানিয়া আমার ভাইয়ের কবরকে নূরে মুনাওয়ার করো। সুফি নূর মোহাম্মদ নিজামপুরি রহিমাহুল্লাহ তাআলার কবরকে নূরে মুনাওয়ার করো। এরা এই চোখে দেখে আসলে। বন্ধুরে তুই হলে প্রেমের জাফর, ডুবাইয়া দিতে কুফর, বাসিয়া থাকতো ইসলাম বেলা। তুই হলে হামজারি কেশ, কলিজাটা করিতে পেশ, জগতে ভাবিত বীর হামজালা। বিশ্ববাসী তোমার সঙ্গে হাসতো তারা তাওহীদ রঙ্গে, বিশ্ববাসী তোমার সঙ্গে হাসতো তারা তাওহীদ রঙ্গে। ধরনীতে দেখতো আরশ মালা কোরআনওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা। নিজে চিন্তা করেন, এই আজকে তাফসীর মাহফিলের জন্য 12 থেকে 13 লাখ টাকা খরচ করলেন। নিজের হিসাবটা করেন, আজকে 1 বছরের ভিতরে একটা আয়াত স্টাডি করছেন? করেন নাই। আই এম শিওর 2-4 লোক যেগুন সংগঠনের দায়িত্ব পালন করে, এগুন ছাড়া কোরআন পড়ে না। মা চাষিরা, মা একটা মাসে একটা আয়াত শেখেন না, অসুবিধা নেই। 1 মাসে একটা আয়াত ট্রান্সলেশন সহ বাংলা, এটা তাফসীর কি বলছে, এই আয়াতের হুকুম কি, নবী কেমনে আমল করছে, আউলিয়া কেরাম কেমনে করছে, এটা ব্যক্তি জীবনে কিভাবে সম্ভব হয়, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবনে এই আয়াতের কিভাবে এস্টাবলিশ করা যায়, এরকম 12 মাসে 12 আয়াত শেখেন না। হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই লোকগুলো এই কোরআনের রঙের রঙিন হইয়া নবীর প্রেমে মজনু হয়ে তারা এইভাবে প্রাণ বিতরণ করেছে। এই লক্ষ্মীপুর শহর আর মদিনা তৈয়বা জাগান 6000 কিলোমিটার দূর। আকাশ সীমা দি গেলে আড়ি গেলে জাগাইয়ান আরো ফত বাড়ি যাব। এই 1500 বছরে এই জাগাইয়ানের ভিত্তি ইসলামের আলোয়াতে এরকম কত ডাক্তার ফয়েজ শহীদ হয়েছে, কত কোটি, কত হাজার কোটি বিলিয়ন ডলার দানের পর এতটুকু ইসলামের বাতি জ্বলছে। আর তোরা এই জীবনে ইসলামের লাই কি করছ? মাহফিলের লাই বছর শেষে 2000 হাসাসাত দিবস হইলে আর শান্ত হয়ে 10,000 সাউথ আফ্রিকাতে হারাইব, মনে করছে আর কিতা জান্নাতে যাইম গে। যত মাহফিল হইব
মাইকোলার লাভ আফসারির লাভ, তবু কোনো লাভ হইতো না। আতুরা ইনশাআল্লাহ এক মাসে একটা আয়াত, কয়টা? আরো জোরে, অর্থ সহ, ব্যাখ্যা সহ, শানে নজুল, হুকুম আহকাম সব লইয়া শিখব। এই যে তাফিমুল কোরআন, কত টাকা? অনলাইনে যুগ, অর্ডার করলে টাকা চলিয়ে সব অর্ডার, শুধু জনুত উত্তেজনা ওষুধ কিনে। আর এগুলো কত সিটিং এর সিটিং, কিনলে ধরা খাবি। অজ্ঞাতে ভাইয়া আপনার প্রোডাক্টটা হাতে পেয়েছি, আল্লাহ আপনাকে রহম করুক, আপনার প্রোডাক্টটা অনেক ভালো, দীর্ঘজীবী করুক। আইডিতে হাঁদাইছে নতুন আইডি, এতের বন্ধু 12-14 জন। কিরে এত জনে ওষুধটারে বালা কর, আহে 2-1 লই ধরা খাইছি। এটা কইয়ে কিনলে 30টা টেলিভিশন আছে, এগুনের ব্যবসান জয় বাংলা ইবাল্লাই কইর আর কি। একটা সিটেরই তো একটা শেষ আছে। এই পর্যন্ত অনলাইনে একটা খরচ লই জিতিন, বোর হেদানি শুনছি। শরবতের কিতা লই এটা চাক্কু আইয়ে। তা আমি অনলাইনের এই কেনাকাটার জন্য প্রমোট করি, এই জন্যে অনেক যুবকদের একটা কর্মসংস্থান হয়। কত টাকা কত দিকে যায়, যুবকগুলা খাই বাসক না, আকসার পণ্যগুলা সিটারি। ডক্টর জাহাঙ্গীর স্যারের ভিডিও দেয়, আসলে হুদা উনি ন বস্তা তো ওষুধ ডালি দেয় হুদা। যতগুলো লেখছে ভালো, আমি ওষুধটা পাইছি আলহামদুলিল্লাহ, আমার অনেক ভালো, আমার হোর বাড়ির স্বাস্থ্য বহুত ভালো হয়েছে। হুদা আইডিতে টাচ করেছে, এদের আইডি নতুন নতুন, বুঝছে না ঠিক কিনা? যুবক তুই কি এর ওষুধ খাস, তুই কি এর শারমিনের দিকে আসবেন? যেদিন জান্নাতে যাবি কিলা দখলু ফিহা সালামান সালামা, শান্তির শারমিনের তামা তামা করিলে সোজা শারমিন শেষ করি আবার ফিঙ্কিরি ধরিও নামায় সেটিং রাখছি। পুরা বাংলাদেশে যত ফিঙ্কি আছে ফিঙ্কিরে জয় বাংলা করিও, ফিঙ্কির হরে দি, এরপরে নদীরে ধরিও, নদী নামে যত মাইয়া আছে নদী সাগর সাগর করিয়ে লাই, এরপরে ধরিম বন্যা, এরপরে ধরিম দিঘিরে দিঘি দিঘি দিঘিরে হুইর করিয়ে লাই। সোজা কথা আসত্তি রে। যেদিন তুই জান্নাতে চাইবি যুবক, তোর একটা মিছিল দিয়ে জান্নাতে যে তোরণে ঢুকাইব, ওখানে একটা গাছ আছে, ওই গাছের 2টা শিকড়, শিকড় থেকে 2 রকমের স্রোত, স্রোতের শ্রেণী প্রবাহমান। সেই স্রোত থেকে ফেরেশতারা গো ভাইয়া এসেছে বুঝি, আই লাভ ইউ, এক বোতল খাইয়ালাম, খাওয়াই দিলি মাগো তোর শরীর ফেসবুকে ওষুধ এটা দেখছেন কাম করে নতে, ওমা কিতে রে 12,500 হুরকে কন্ট্রোল করার পাওয়ার চলিয়ে সুবহানাল্লাহ কহ। তুই মনে করো সেটি গল্পের মতো, এটি অনলাইনে আমার নবীজির ওয়াজ। নবীজি মিশা কথা কইছিনি, নবুয়তের আগে হরে কইছিনি। মক্কা সিটি কর্পোরেশন থেকে, পৌরসভা থেকে আবু জাইল্লা সিটি মেয়র, হেতে কম্পিউটার থেকে নবীরে সার্টিফিকেট দিছে আল আমিন। এই 9 জন কমিশনারের অজ্ঞ মুসলমান আসিল না। তারপরে হেতের কমিশনার আসিল ওয়ালিদ ইবনে মুগিরা, ওয়ালিদ ইবনে আরমজাদা সহ এগুন তিগুন ইউনিয়ন সচিব এর সাইন দিয়ে দিছে, হ্যাঁ নবী আল আমিন। নবী কখনো মিশা কথা কয় না, সেই নবীর হাদিস। ওই 1 বোতল খাওয়াই দিলি আর কোনো ফ্যাটের ফিড়া টিড়া থাকতো না। আরেক বোতল আরেকটা স্রোতের শ্রেণী গোসল করাইব, গোসল করো, সালসার খাওয়ার কমাও, এই শরীর তে লাগতো, চুলগুলো এমন সুন্দর হয়ে যাবে, চুল আর সীতাকরণ লাগতো না, স্টাইল। সুবহানাল্লাহ, কষ্ট লাগে। তুই ফেসবুক চাই চাই মাইয়া করে ইভডিজিং করস, 3 হুন্ডার মধ্যে বই মাইয়ারে স্কুলে চাইলে হেতে হুন্ডা চালাই আর মাইয়া করে হুন্ডা এমনি লাগাই দিতে লাগে বাঘ বাড়িয়ান দি, আর লগের কাক রূপসাগরে ঝলকে মারিয়া ফিসের গা এত দনকার হিডের মধ্যে থাপড় দি কয়, কি রূপ দেখালি তুই মোরে, একবার এসে প্রাণরে বন্ধু দেখা দাও মোরে। এবার 3 কোরাস ধরে,
প্রাণবন্ধু রে। নাউজুবিল্লাহ কয় না? তুই তো কোরআন পড়ি, কোরআন স্টাডি করি, কলেজে যাইবার সময় ইউনিভার্সিটি রাজু ভাস্কর্য থেকে তুই এভাবে পড়বি, হুর জান্নাতের ঝলকে মারিয়া, হুর জান্নাতের ঝলকে মারিয়া পাগল করবে তোমারে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। প্রাণবন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। আল্লাহু আকবার। মহান আল্লাহর কত যে প্রীতি, জান্নাতেরই হুর গেল মানকে সাজাচ্ছেন নীতি। প্রতিদিন নতুন সাজে সাজায় আল্লাহ, আরো জোরে। আর আল্লাহ পাকের বিউটি পার্লার কি জাতা কথা, আজওয়াজুম মুতাহহারার, আজওয়াজুম মুতাহহারার অফার দিচ্ছে আল্লাহ তোরে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। প্রাণবন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। আল্লাহু আকবার। যুবক, তুমি কোরআনের কাজ করবা তো? ও ঢাকা ইউনিভার্সিটির আমার যুবক যুবতী ভাই বোনেরা, আসো কোরআনের দিকে। বিশ্বযুদ্ধ অত্যাসন্ন, 7 সিস্টার লই লাগে যাইব, সেই সীমান্ত সহ উত্তপ্ত। কোরআনের কাজ করো, বিয়ে সাথে আল্লাহর পক্ষ থেকে হবে ইনশাল্লাহ। বিয়ে আটকিছে, ডরাইও না, বিয়া সাইরা নেব, সাইরা হলার গোষ্ঠী মরে যাইব গো জেহাদে, বিশ্বযুদ্ধে ইনশাল্লাহ। যারা থাকবে সাইরান করতে পারবে, জীবন শহীদ হয়ে গেছে, এরা তো জান্নাতের উড়লে আনন্দ করবো। আমিন ক। তোমরা কোরআনের দিকে আসো যুবক। দেখছো হাবিব ইবনে যায়েদ কেমন করে আল্লাহর দ্বীনের জন্য নবীর মহব্বতে তাজা প্রাণ ফিজ করে গেলেছে। এইভাবে সকল তরুণ তরুণী, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তরুণী, টকবকে যুবতী মহিলা আল্লাহর দ্বীনের জন্য জীবন উৎসর্গ করে দিয়েছে। মা বোন, আপনারা এমন মা বোন হওয়া দরকার। এই আব্দুল্লাহ ইবনে জুবাইরের আম্মা কি, এবারের আম্মা হইল আসমা বিনতে আবু বকর। উনি যখন মক্কা মুকাররমা এই হাজ্জাজ বিন ইউসুফের সৈন্যরা সবাই ফিজ করি এলার, কমা অবস্থা তো পালানো, উনি আন্দা হয়ে গেছে, 120 বছরের বুড়ি তো। কমা গো সৈন্য জিজ্ঞারে দরের বেগ করে ফিজ করে কাড়িয়ে এলাম। কমা আরে কত দোয়া করেন না, যুদ্ধ তো ন যাইলে ভালো হয়। তাইলে তোমার সাথে বায়াত করি যারা শহীদ হইল তাদের জবাব তুমি কিভাবে দিবে? তাইলে তুমি মিথ্যাতে ছিলা? নাম আমি সত্যবাদী। কত সত্যবাদী হলে জেহাদের ময়দানে যাও। কমা তারা তো ফিজ করিয়ে লেতে আছে কইরে, আব্বা গরুটারে জব করে ফিজ করলে গরু আর কইতে পারেনি রে। আল্লাহু আকবার। বুড়ি মা কানতে কানতে উতরে বিদায় করে, আব্বা আর কত আছে? আব্বারে ধরি ধরি চায়, বুড়া মানুষ তো, এটা তোর গাল কে দে, মা অজ্ঞা চুমা দি, আর মা অন আরো চুমা দে। আরে মারে আমিও মারে আগে কলো লইতে ইতাম, অন হারি না, আড্ডি ব্যথা। কইলাম মা কত কলো লই না আনলে রে, করে বাজি তুই দুঃখ হইবি তো। আর হুতেরা সবাই তোরা নিচে দি ঠেলা ঠেলা ঠেলি ধর। আই তখন আমিও বুড়ো হয়েছে ইয়ের, আই হারি না দে মারে কতর কলো লই। কবা আজি ইচ্ছে খরচ কত কোল আর না আরো লইছেন, আয় কত কলো লই না, আড্ডি বেতাল্লায় হারি না বেটা। ও ব্যায়াম করতে হারি না দে, কত যে খেলাইম হিডাও হারি না, ব্যায়াম করিম হারি না, কত হিসাব করিম গাড়িতে নামে হিয়নো ভিডিও করে, কত বিষ খাইম তাও হারি না। এই আল্লাহ গামছা বান্ধি কত বাজার করিম শখ করি, হারি না। হায় 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 রে, এই গাড়ি তো রোডে ঘাটে কোনো কোনো এই হাতে গেলে হোটেলে গেলে ভাত খাইম ভিডিও লেখা হারিস। আয় হায় রে মাবুদ, ফার্মে কত হিসাব করি ব্যাগ গাড়িতে ধরে, মানুষ দেখলে ডরাই। আর দেখবি রোডের আশেপাশে হিসাব করি, গাড়ি নম্বর যারা চেনে হ্যাঁ তারাও খাড়াই যায়, আচ্ছা হিসাবের গাড়ি। আহারে বিপদ, কত হিসাবও করতে না তো বললে। আর বিয়ে এক কাট করলে তো মনে ফেসবুকে আগে মনে আফসারি সাহেব তো কটা আলাইছে মনে, তোকে ফেসবুকের ডরে বিয়েটাও করতে রিয়েন না। আচ্ছা হন আসত্তি তো এখন
কাব্বাই মুই আছে কমা কিনলে যাই তো কজা বর্ষা টর্ষা লই যা জেহাদের ময়দানে যায় 120 বছরের বুড়া মা আন্দা হয়ে গেছে বিধবা বড়ি আয় তোর গাটা কদর গ্যারান লই শেষবারের মতো এনে গ্যারান লই তারপরে এইভাবে মুসি টুসি যা আল্লাহ কাছে আমানত গেছে আর তো মক্কা মুকাররমা লগে ফিজ করি এলেছে এরপরে হাজ্জাজ ইবনে ইউসুফ ওনারে সুলতানি ধরে এনে সৈন্যুড়া করে লই এনেছি হাজ্জাজ আমি তো চোখে দেখি না তুমি আমি আবু বকরের মাইয়া জাতুন নেতা কাতাইন আমার উফাতি আমার ফেডিকোডের রশিদি নবীজির জন্য লক্ষ্মীপুরের নাস্তা বাঁধে দিছিলাম হিজরতের সময় সওয়ার পর্বতের গু আমি সেই আসমা বিনতে আবু বকর পৃথিবীতে একমাত্র মহিলা আমি আমার নবীর জ্যাঠ্য স্বামী আমি ফেডিকোডের রশিদি লক্ষ্মীপুরের মহিলারা ফেডিকোডের রশিদি ছায়া বাঁধে ফেডিকোড বাঁধে আমি নবীজির নাস্তার ফলটা দুধের হোলটা বাঁধি দিছি তুমি আমার ছেলে আব্দুল্লাহ ইবনে কি জুবায়ের হ্যাঁ আব্দুল্লাহ ইবনে জুবায়ের তার দুনিয়া নষ্ট করছো আর আমার ছেলে তোমার দুনিয়া আখেরাত সব নষ্ট করছে তুমি বরবাদ বুড়ি তুমি বুড়া না হলে তোমারে ফিজ করিয়ে নিতাম কর কেমন মা কেমন সন্তান আজকে এমন মায়ের দরকার এই মা এরা ধন্য যে মায়েরা এই সমস্ত সন্তান উৎপাদন করেছে লক্ষ্মীপুরের মতো শহরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী জাফর তাইয়ারের জীবনী মাজ মুআওয়াজের জীবনী বর্ণিত হচ্ছে আল্লাহ লক্ষ্মীপুরের মাদেরকে কবুল করেন আমিন আল্লাহ ফয়েজ ভাইয়ের ডাক্তার ফয়েজ ভাইয়ের আম্মার মতো এরকম আম্মা বেশি দরকার ওই যেগুন আশার গোস্ত রাঁধি ফেসবুকে দেয় ইচ্ছা নায়িকা থেকে ফানা চায় জাতি ঠিক কিনা আজকে তিনি হাঁসের গোস্ত রান্না করেছেন হাঁসের গোস্ত খাইলে শরীরে পিকআপ কদ্দুর আইয়ে এটা তো আমরা বুঝি কথা ঠিক নি রে এই হলো আসমা বিনতে আবু বকরের মতো মায়েরা বাংলার জমিনে প্রত্যেকটা গ্রামের তরুণেরা তোমরা মাহফিল শুরু করে দাও 2টা 3টা করে মাহফিল করো কোরআনের মেলা জমাও তোমাদের অবদান ইসলাম সবসময় স্মরণ রাখে পড়ি আমরা আমিন ওই যে কথাটা বলছিলাম আরো আয়াতে কারিমা যে নেছি যুবকদের ব্যাপারে তোমরা ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর ইব্রাহিম আলাইহিস সালামের লক্ষ্মীপুর শহরের মানুষে এই জন্য ওই মেয়রে কইতে দে কালু সামেনা ফাতা আমরা শুনছি তো অমকর কিতা মালানা আরিফ মিয়াজি কোনদিন বেলে মালানা হয়েছে দারুন না যা থরি ইয়েস করুম আয় শুনছি তো ফেসবুকে দেয়া যায় মিয়ার নাম ইউকালু লাহু ইব্রাহিম কয় আরে ইব্রাহিমের নাম হালাসরাই কয় কাফেররা হেরা কইতো একটা মানুষ আর কি আল্লাহ ক ইন্নাহু কানা উম্মাতান এক ইব্রাহিমের ধারে আল্লাহ ক উম্মত তোমরা হোলাইগের সমন্বয় কি গুণের পাত্তা দাও না তোমরা জানো না এই সমন্বয়কদের সাথে এই ছাত্র জনতার সাথে ইসলামী আন্দোলনের কলিজার টুকরা তরুণদের সাথে স্বয়ং আল্লাহর হাত রয়েছে ইন্নাহু কানা উম্মাতান আমার ইব্রাহিম ডাইরেক্ট একটা নেশান আর গ্রামবাসীরা কি কর মন্ত্রী এক এমপি সেক্রেটারি মহাসচিব কিতা আরো আছে না ইউনিয়ন চেয়ারম্যান কমিশনার কয় আর রঙ্গা রুতে না এতে মেলে কিতা ইবির করে এতে জানে না হল আজ্ঞারা রুট কতটুকু গভীরে কতটুকু উপরে আরশ আজিমে আল্লাহু আকবার এক ইব্রাহিম আলাইহিস সালামের বরকতে তাম পৃথিবীর সব মূর্তি শেষ তাকে আল্লাহ কোরআনে ফাতা হিসাবে যুবক হিসাবে বলছে আর ফাতা কারে কইছে ইন্নাহুম ফিতিয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা তাম পৃথিবীর সব মানুষের শেষ করে এলেছে কোগা যুবক আসহাবে কাহাফের 5 জন 7 জন 9 জন তারা আল্লাহকে ছাড়ে নাই ওই জামানার নবীকে ছাড়ে নাই আল্লাহ ক এই ওহির ভালোবাসা ইসলামী বিপ্লবের ভালোবাসা আমি তাদের ইমানের নূর বাড়াই দিছি আরেকটা আয়াত আছে মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ কো ওয়া তাইনাহুল হুকমা সাবিয়া আমি আমার ইয়াহিয়াকে
আমার জাকারিয়াকে ছোট্টবেলায় ডাইরেক্ট হেকমত দিছি, নবুয়তি দিছি। তার হুতেরও জাকারিয়া আলাইসাল্লামের ইয়াহিয়া আলাইসাল্লামের ছোট্টবেলা আল্লাহ নবুয়তি দিয়ে দিছে ডাইরেক্ট। ছোট হল আনেরও ছোট কইও না, কথা ঠিক কিনা? দেখছেন আজকে রাত 12টাতে ছোট গুণের রুল নম্বর 1, ওই বহরিছে হোলা আনে। বুড়িগারা তো কেবল হোলা আনে কি বুঝে, কিন্তু হোলানি গুণের আল্লাহর পক্ষ থেকে আল্লাহ যে কোরআনের জন্য কবুল করছে এটা তো হোলা নেব, বুড়িগারা বোঝে না। তাম পৃথিবীর স্বৈর শাসক এই এতে কিতা নমরুজা সোরারে কেউ কানে গেল সবার দিতে পারে না, কানের লতি দি ঠাস করে সবার দিতে পারে না। এই ছোট্ট মানুষ ইব্রাহিম খলিলুল্লাহ দিছে, বাপ হইল প্রধান সেনাপতি, আজুরকে ডাকাত সন্ত্রাস এমনি বারে ধরে মারে ধরে। মা আপনাকে বড় খোদা পৃথিবীর, আর কোথাও লই যান না, আমি কোথাও চাইতাম পূজা টুজা করতাম, চাইতাম কে ইচ্ছা, বাপে লই যা না। বাপে কিন্তু ওলারে চিনি আলেছে। মা কয় জামাই দেখো লও না হলা কারে, মা ফেলে লই যাও না। তোমার হলার যে মুখস কিতা কই বই চাকরি যাইব বই, ফেসবুকে কিতা কমেন্টস করি বইয়ে, কিতা লাইক টাইক দি বইয়ে, কইতো না এ হলা অনেক টনটুন না, বোঝা যায় মর্নিং শুজ দ্য ডে। ছোট্ট হলা এত বড় কল না বেয়াকে তুমি সুযোগ দাও, খোদারে বেয়াকে পূজা করে প্রণাম করে। কয়েক শর্ত, জাল কাটির সুতার গামছা দুইয়ান ল, এতে কিছু কইতে লাগলি ইব্রাহিমে ডাইরেক্ট মুখ গন্ধিয়ে লই, কম গামছা দুইয়ান বেশি করিল অসুবিধা তো আর হুদগারি কত লই যাও না। এবার জামাই বউ দনগা আজুরগে ডাকাইতের বউ ইব্রাহিম খলিলুল্লাহরে লই যায়, ওই নমরুজ্জা ফাঁড়ার ইয়ে গণভবনও আর কি, সব সারিবদ্ধভাবে গণভবনও যাইতে আছে। আফার লগে সাহাবের লগে বেয়াকে দেয়া করেন। ইব্রাহিম খলিলুল্লাহ আব্বার প্রধান সেনাপতির আঙ্গুল ধরে, আব্বা আব্বার তো চোখ মুখ সানা বড়, জিব্বা শুয়ে গেছে, কিতে জানি কইবে, আব্বা ইজ্ঞানী আন গো খোদা, হ্যাঁ কয়াতে কালা না, গামছালো বান্ধিয়ালা, গামছালে লাভ গীতা বোমা তো উড়ে দিছে, ঠিক কিনা? আল্লাহ ওনারে এমনে কয় নৈজ্ঞাতে একাই ডাইরেক্ট, একাই তাম পৃথিবীর ইতিহাস বদলালাইছে ফলাই নে কোগা। আল্লাহু আকবার। যাদের ভিতর দিয়ে রহমত এমন ভাবে আসছে পৃথিবীর এই পর্যন্ত নজির নাই, একসাথে সকল পার্লামেন্ট সদস্য ফলাই যাও, এরকম নজির আর দুনিয়াতে নাই। তরুণরা নিষ্পাপ, এদের ভিতরে আল্লাহর রহমত। তরুণ তোমাদের মতো একজাক্ট তরুণ পেলে আমরা মহাগ্রন্থ আল কোরআনকে রাষ্ট্রীয়ভাবে এস্টাবলিশ করতে পারি। তোমরা ফেসবুক ছেড়ে দাও। ইহুদি নাসারাদের প্রথম টার্গেট হচ্ছে আমাদের চরিত্রটা ধ্বংস করা। প্রিয় আব্বা আম্মা, সম্পদ খাবেটাকে, সন্তানকে জেনা থেকে বাঁচান, প্রিয় বোনকে জেনা থেকে বাঁচান, তাকে যথাসময় বিয়ে দেন, আল্লাহ ভরসা। তাকে আল্লাহ ম্যাজিস্ট্রেট বানাবে, ডাক্তার বানাবে, দেশনেতা বানাবে। বিয়ে উন্নতির অন্তরায় নয়, বিয়ে এস্টাবলিশের অন্তরায় নয়, বিয়ে নেয়ামতের অন্তরায় নয়, বিয়ে ম্যাজিস্ট্রেট হওয়ার অন্তরায় নয়, বিয়ে এমবিবিএস ডাক্তারনি হওয়ার অন্তরায় নয়। বিয়ের মাধ্যমে রহমত বরকত খুলে যায়। আমার তরুণ তরুণীদেরকে শেষ করতেছে, ইসলামী আন্দোলন থেকে দূরে সরাই নিচ্ছে মূলত ফেসবুক, ইন্টারনেটের কারণে পরকীয়া প্রেমে জড়াইয়ে পড়ে। আজ বড় প্রয়োজন ওমরের মতো কিছু লোকের। আল্লাহ আমার তরুণ তরুণীদেরকে তুমি কবুল করো, আরো জোরে, কষ্ট হয়নি কেন? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আরো অনেকগুলো কথা আছে, আজ আর বাড়ালাম না। যে জিনিসটা বেশি প্রয়োজন তরুণ তরুণীরা, নবীজি বলছে ওই যুবক যুবতী জান্নাতে আরশে আজিমের নিচে স্থান পাবে। রাজুলুন তলাবাতু জাতু মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। ওই যুবক যে কক্সবাজারে হোটেলে যুবতী
প্রেমের অবগাহনেও স্নান করতেছে। এই ফাঁকে যদি কোনো যুবতী বলে, হে যুবক, তুমি আল্লাহকে ভয় করো, আমার শরীরে টাচ করিও না, এই কঠিন মুহূর্তে যেই যুবক জেনা থেকে বেঁচে যাবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই যুবক যুবতীকে আল্লাহ আরশ আজিমের নিচে স্থান দিবে। কত সুন্দর সুন্দর প্যাকেজ আল্লাহ যুবক যুবতীদের জন্য করেছেন। পড়ি আমরা আমিন। আল্লাহ লক্ষ্মীপুরের জমিন হোক তরুণ তরুণীদের একামতে দিনের ঘাঁটি হয়ে যাক। পড়ি আমরা আমিন। আচ্ছা, একটা প্রশ্ন এসেছে, অপ্রাপ্তবয়স্ক হাফেজের পেছনে তারাবির নামাজ পড়লে নামাজ হবে কিনা? চেষ্টা করবেন বালেগ হাফেজ পাইবার। যদি বালেগ হাফেজ না পান, এইভাবে নাবালকদের পেছনেও একটা তার, এটা নফল নামাজ যেহেতু এটা সাবেত আছে, চেষ্টা করবেন বালেগ হাফেজ রাখার। ছোট্ট সোনামণিদের পেছনে একটা দাটা, এটা কেমন কেমন লাগে বুঝছেন, জায়েজ আছে। তবু এই জিনিসটা আপনারা আরো একটু ডিসকাস করবেন, আপনারা আরো একটু সতর্ক হবেন। 2 নম্বর প্রশ্ন, কি আমল করলে দিনদার বিবি আল্লাহ তাআলা মিলিয়ে দেবে? দয়া করে বলবেন। দিনদার বিবি পাইবেন, আপনি নিজে দিনদার হইবেন। ওয়াল খাবিসিনা লিল খাবিসাত, খবিসের সাথে খবিস মহিলা, ওয়াত তাইয়িবিনা লিত তাইয়িবাত, আর ফুত পবিত্র পুরুষের সাথে ফুত পবিত্র মহিলা, ওয়া সাইমিনা লিস সাইমা, রোজাদারের সাথে রোজাদার। তুই নিজে মাইয়ার দোষগার লগে প্রেম করস, তো তোর বউ প্রেম করতে না কিতা করব, ঠিক কিনা? আর কোনো মহিলা যদি ফুত পবিত্র হয়, আল্লাহ রসের সহমতে তিনি ভালো স্বামী পাবেন। তবে দুর্ভাগ্যভাবে মিস ইনফরমেশন কারণে গাঁজাখোর কিছু লোক কি হয়, এ মুক্তিয়ারেরা এই মাইয়াটারে বিয়া করে দিয়ে দেয় মদদের কাছে, লুচ্চার কাছে, ঠিক কিনা? ওই বিয়ে আর টেকে না। আল্লাহ আমার প্রিয় নেককার বন্ধের জন্য আল্লাহ আল্লাহ স্বামী মিলাইয়া দেন। পড়ি আমিন। এই দিনদার যদি হন, এই আমল করলে আপনাকে আগে সচ্চরিত্রবান হতে হবে, নামাজি হতে হবে, আল্লাহ আপনার জন্য ভালো স্ত্রী মিলিয়ে দিবে। আর অনেক ভালো ছেলের জন্য দয়স মহিলা মেলে। এটার জন্য ট্রিটমেন্ট হচ্ছে তুমি ভালো মেয়ে একটা বিয়ে করে নিবা, কোনো অসুবিধা নাই। বিয়ে 2টা চলো, এতে থাকলে থাকবে, চাইলে যাইব, এ খবিস নেই, চলে যাবে ইনশাল্লাহ। আমিন। অবাঞ্ছিত লোম 2-1টা থেকে গেলে নামাজ হবে কি না, এ সম্পর্কে ইসলাম কি বলে? 2-1টা অসতর্কভাবে থেকে গেলে অসুবিধা হবে না, নামাজ হয়ে যাবে ইনশাল্লাহ। পড়ে আমিন। আচ্ছা হুজুর, ইতিকাফের নিয়ত না করে মসজিদে ইফতার করা জায়েজ আছে কি না জানতে চাই বিস্তারিত। মা গো মা, মসজিদে অবস্থান করবেন ইতিকাফের নিয়ত, অল্প সময় হোক, অল্প সময় হইল, যতক্ষণ আছেন অতক্ষণ ইতিকাফের কি নফল হবে আর কি। তো ইতিকাফের নিয়তে মসজিদে ইফতার করবেন, বলে আল্লাহ আসর থেকে মাগরিব পর্যন্ত তোমার ঘরে থাকবো, তবুও সামান্য সময়ের জন্য ইতিকাফ হয়ে যাবে। এটা ওই আসল সুন্নতটা হবে না, সওয়াব হবে। ধন্যবাদ। আরেকটা প্রশ্ন, প্রিয় হুজুর, আমাদের সমাজে দেখা যায় সিগারেটও পান করেরা সেহরির সময় শেষ ফজরের আজান চলা পর্যন্ত নাকি সময় থাকে, আজান চলে তারপরে মুখে ফান, তাদের রোজা হবে কি না জানতে চাই। না, আজান দিলে তো রোজা ভাঙি যাব ওমা, এর আগে 1-2 মিনিট আগে কুলি টুলি করে রেডি থাকবেন। ফান করেরা তো ঠাসাই খায়, আর তো খাইতে হইতো না। বিড়ি করেরা শুধু টানে, যেন কইলারি দিলে দোয়া ওড়ে, এরকম সিটিং বিড়ি খোর রোজাদার বর্তমানে আমার মাহফিলে নাই রে। আচ্ছা, এটা আজান চলাকালীন এরকম চললে রোজা নষ্ট হয়ে যাবে, খবরদার। প্রিয় সাহেব, সেহরির সময় কিছু মানুষ বলে আজান হয়ে একটু পানি খেয়ে নেই, আজান হয় একটু পানি পান করে নেই। এখন আজান চলা অবস্থায় পানি খেলে কি রোজা হবে? কেন? সাথে সাথে কুলি করে ফালাই দিবেন, আর খাইয়েন না, না রোজা ভাঙি যাব, খবরদার। আরেকটা প্রশ্ন, কোনো মহিলা যদি তার স্বামীকে ডিভোর্স দেয় তাহলে কি ডিভোর্স হয়ে যাবে? হয়তো না, রাষ্ট্রীয় আইনে ডিভোর্স হয় আর কি। ডিভোর্স তালাক দেওয়ার ক্ষমতা হলো পুরুষের, কি পুরুষের। অন পুরুষের কইতে হবে, ভাই তুই তোর মৌরানা ফেরত নে, তোর কাছে মাপ চাই। আর হিন্দি লাইনে গেছে, আর রু হাঁদা গেছে হিন্দি, গড় হুদামিসে টিকতো না, তুই আর দিয়েলা তালাক।
তাহলে ডিভোর্সের লেটারে সাইন করবেন আর কিরবেন আর এতে তালাক মালাক দিয়ে লাইবেন যাক গই আমরা আরো 405 কোটি হুর মহিলা গোলাপ ফুল ফুটি রয়েছে যে বিয়া করিয়ে নেবেন সিটাং একটা করবেন রংপুর একটা করবেন করতে থাকেন বিয়া এত ডরান কা ওই ফুল ফুটে বনে যাই মধু আহরণে যাইবেন গা মানে কোনো অসুবিধা নাই এতেই আফসারি। আর একটা প্রশ্ন, 4 লেন রাস্তা অটো রিক্সা চলাচল করে, পুলিশ বাধা দিলে পুলিশ বাইকে রাস্তা টেনে নিয়ে যায়। আহা, এটা তো ইয়াজুজ মাহুজের দেশ হয়ে গেছে। এটা ঠিক করবো কে? আনলো কে এই অটোগুলা? অটো ভাইদের তো দোষ নাই, রিজিকের সন্ধানে তারা রোডে নামে গেছে। 1 ইউনিট বিদ্যুৎ এই শহীদদের এই দেশে 18 টাকা 50 পয়সা খরচ, সরকার বিক্রি করতেছে 5 টাকা, আর বাকি প্রায় 15 টাকা লস দিচ্ছে। তো এই 15 টাকা লস না দিয়ে এগুলো অটোওয়ালারে দিয়ে দেখ না, দিয়ে দিলে কি হইব? ওনারা ঘরে বসে খাইব। প্রত্যেক থানাতে যদি কয়েকটা শিল্প কারখানা দিত, তাইলে বাংলাদেশে অটো, ধরেন লক্ষ্মীপুরে চলে গেলে 5000 অটো রিক্সা, ঠিক আছে নি? এগুলোর অটোটা সিজ করে বলে, ভাই অটো চালানোর দরকার নেই, আসো তোমরা এখানে কাজ করো, চাকরি করো, আলহামদুলিল্লাহ তোমার ছেলে ফেলের দায়িত্ব আমরা নিলাম। আর বিদ্যুৎটা দিয়ে শিল্প কলকারখানা চলতো। আর থাইল্যান্ড, মালয়েশিয়া সরকারি বাস, যাত্রী নেই, এভাবে বাসগুলো চলতো, কত সুন্দরভাবে দেশটা চলতো।